الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم محترم و मुकर्रम हजरात उलमा इकराम मुअज़्ज़ज़ हाज़िरीन আমার এই মসজিদে উপস্থিতি অনেক দিন পরে হলো, প্রায় 4 মাস পরে। কারণ আমি মাঝে অসুস্থ হয়ে গেছিলাম, যার কারণে সমস্ত প্রোগ্রামই মানসুখ করা হয়েছিল। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ এখন আবার বলতে পারি, ডাক্তার বলার অনুমতি দিয়েছে, তাই আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যেন বাকি সমস্যা যেটুকু আছে ওটুকু আল্লাহ পুরোপুরি সুস্থ করে দেন, এর জন্য দোয়ার দরখাস্ত করতেছি। আল্লাহ, আমার ভাই দোস্ত, লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে আজকে একটা বিষয়ের উপরে বলবো। লক্ষ্য করবেন, সে বিষয়টা হলো আমাদের জন্য আল্লাহ পাক আখিরাত রাখছেন। কি রাখছেন? আখিরাত। গরু, ছাগল, কুকুর, বিড়াল, এমনকি ফেরেশতা, তাদেরও আখিরাত নাই। আর আখিরাত পাওয়াটা নির্ভর করে 2টা জিনিসের উপরে। কটা জিনিস? 2টা জিনিস। একটা জিনিসের মাধ্যমে তো আখিরাত পাওয়ার ফাউন্ডেশন স্থাপিত হয়, আর আরেকটা জিনিসের মাধ্যমে তার প্রমোশন হয়। আরেকটার মাধ্যমে কি হয়? প্রমোশন হয়। আর এটার জন্য আল্লাহ পাক আমাদেরকে 2টা হায়াত দান করছেন। আমি আগে বলছিলাম, একটা হলো প্রথম, একটা হলো দ্বিতীয়। প্রথম হায়াতের মধ্যে যদি কোনো ব্যক্তি ওই 2 জিনিস করে, তাহলে দ্বিতীয় হায়াতের মধ্যে এর পারিশ্রমিক সে ভোগ করবে, পাবে। এর নামই আখিরাত। তো প্রথম হায়াতের মধ্যে 2 গুণ অর্জন করতে হবে, আর 2 গুণ অর্জন করতে যেই জিনিস লাগে তার নাম হলো মুজাহাদা। নাম কি? মুজাহাদা। মুজাহাদা শব্দটা জুহুদ থেকে। জুহুদ শব্দের অর্থ চেষ্টা, কোশিশ, চেষ্টা করা, মেহনত করা, কুরবানি দেওয়া, অনেক অর্থে ব্যবহার হয়। তো দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি যদি আখিরাত পাইতে চায়, আখিরাত আছে, সেটাকে অর্জন করতে হলে কটা জিনিস অর্জন করতে হবে? 2টা জিনিস। কিন্তু সেই দোনো জিনিসকে অর্জন করতে মুজাহাদা হবে। মুজাহাদা না হইলে, আমার প্রিয় মুর্শিদ বলতেন, মুজাহাদা ছাড়া বাচ্চাও পয়দা হয় না। বাচ্চা পয়দা হইতে হলো কি লাগে? কষ্ট লাগে। বিবাহ করতে হয়, বিবাহের পরে তারপরেও বাচ্চা পয়দা হইলে কষ্ট করতে হয়। তো এরকম ওই আখিরাতকে পাইতে হলেও
কি করতে হবে? মুজাহাদা করতে হবে। আমাদের সমাজে দেখবেন অনেক পীর মাশায়েখ আছে, দরবারি বাবা আছে, তারা বলে তোমরা মুজাহাদা করবা, তা আমরা কি কাজের? মানে মুজাহাদার দায়িত্ব কারা নিয়ে নেয়? পীররা নিয়ে নেয়। আর আপনি মুজাহাদা করে যে দুনিয়া কামাবেন, সেই দুনিয়ার কিছু অংশ তাদেরকে দিয়ে দিতে হয়। এটা মুসলমানদের মধ্যেও আছে, বাতিল ফিরকার মধ্যেও আছে। মনে করেন এই যে আগা খানি বিশ্বের ভিতরে প্রসিদ্ধ, এদের ভিতরে নিয়ম হলো নামাজ ছিল 5 ওয়াক্ত, তারাও মানে 5 ওয়াক্ত নামাজ তোমরা ব্যবসা বাণিজ্য করবা, এতগুলো পারবা না। এই জন্য সে নামাজ করে দিচ্ছে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। সেটা হলো ফজরের নামাজ। একটু সকালবেলা যাইয়া মসজিদে যায়, তাদের মসজিদ আছে আগাখানিতে, বরি আছে, বরি ইসমাইল ফিরকা ইসমাইলিয়া, বোরহানুদ্দিন, এই যে এরা যারা আছে, আমাদের দেশে দেখবেন ব্যবসায়ী আছে, তারা পুরা নামাজ পড়ে না। কেন? মাফ করে দিছে যে তোমরা এই ঝামেলা করতে পারবা না, 1 ওয়াক্ত পড়ো। হ্যাঁ, তবে কামাই রোজগার তো করবা, ওর 2% আমাকে দিতে হবে। তাহলে এই যে বাকি যেটুকু পড়লো না, ওটুকু আমি দেখব, বুঝছেন? যার কারণে বিশ্বের ভিতর বড় ধনীদের ভিতর আগা খান। ব্যাপক পারকা মানুষ কিছু আছে পাগল। আরে বাবা, ওখানে তো নবীরা পর্যন্ত, ওই ময়দানে নবীরা পর্যন্ত কি বলবে? রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সেখানে তোমার বাবা কি? এরকম আমাদের দেশে এরকম বাবা আছে, কে বাৎসরিকভাবে তোমরা একটা গরু দিলা, বা বাৎসরিক ওরস শরীফের সময় কিছু পাঠাইলা, বা আমি তোমাদের এলাকা গেলে কিছু হাদিয়া তোহফা দিলা, আর তোমাদের কোনো কাজ করতে হবে না, কাজ আমি করে দিব। এটা হক তরিকা না। ওখানে সকলকেই জান্নাতে যাইতে হবে, আর জান্নাতে যাওয়া নির্ভর করে মুজাহাদার উপরে। মুজাহাদা নিজের। এই জন্য আমাদের হাকিম উলামা থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান মজজুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, রাহ চলনা রাহ রো কা কাম হে, রাস্তা চলা তোমার কাজ, যার যার কাজ না রাস্তা চলা। আমি যখন গাড়ি ড্রাইভ করতে বসছি, স্টিয়ারিং উপর ধরছি, তখন গাড়ি চালাবে কে? না শায়েক চালাই দিবে? আমার চালাইতে হবে। তো আমার এই হায়াতের গাড়িকে আমার চালাইতে হবে। আর গাড়ি চালানোর জন্য 2টা জিনিসের খেয়াল রাখতে হয়। একটা হলো পেট্রোল ঠিক মতো যেন ইঞ্জিনে পায়, আবার পেট্রোল যেন নষ্ট না হয়ে যায়, পেট্রোল যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য কোনো ব্যক্তিকে আল্লাহর পথের পথিক হতে হলে 2টা কাজকে অনেক কঠিনভাবে তাকে করতে হয়। সেটাও মুজাহাদার উপর নির্ভর করে। 1 নম্বর হলো কন্টিনিউ আল্লাহ পাকের জিকিরের ইহতেমাম করতে হবে। কোনো সময় যেন ইঞ্জিন পেট্রোল থেকে খালি না হয়ে যায়, পেট্রোল থাকতে হবে, কারণ ইঞ্জিন পেট্রোল ছাড়া চলবে না। আর ওই যে আমি জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যে পেট্রোল আমার ইঞ্জিনের ভিতর সাপ্লাই করলাম, ওইটা যেন টাঙ্কি লিক হওয়ার কারণে পড়ে না যায়, এটাও খেয়াল রাখতে হবে। টাঙ্কিতে পেট্রোল দিলাম, ফুল করলাম, কিন্তু টাঙ্কি লিক, তাহলে গাড়ি কিছু দূর চলার পরে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কেন? টাঙ্কি থেকে পেট্রোল কি নষ্ট হয়ে গেছে, পেট্রোল নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, আল্লাহর ওলি হওয়ার জন্য জিকরুল্লাহ পর মুদাওয়ামাত, গুনাহু সে মুহাফাজত, কন্টিনিউ জিকির করতে হবে এবং গুনার থেকে বাঁচতে হবে। জিকিরের মাধ্যমে পেট্রোল আসবে, আর গুনার থেকে বাঁচার বরকতে টাঙ্কি লিক হবে না। কারণ গুনাহ করলে টাঙ্কি কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়, লিক হয়ে যায়। আর লিক হয়ে গেলে হাওয়া থাকে, বেলুন উপর দিকে যাবে? উপর দিকে যাবে না, গাড়িও চলবে না রে বাবা। এই জন্য অনেক মানুষ আছে আমাদের হালকা জিকিরে বসে, তাবলিগে যায়, পীরের নিকটে যায়, কিন্তু গুনাহ বর্জন করে না, যার কারণে তাদের প্রমোশন হয় না। তাদের কি হয় না? প্রমোশন হয় না। এই যে ঘরটা আমাদের,
এই ঘরের ভিতরে এসি চলতেছে, এসির কারণে ঘরটা ঠান্ডা হইতেছে, মসজিদ ঠান্ডা হইতেছে, ঠান্ডা হইতেছে, কিন্তু দরজা যদি খুলে রাখে, মুয়াজ্জিন সব দরজা খুলে রাখছে, বাহিরের গরম হাওয়া যদি ভিতরে ঢোকে তাহলে এর ঠান্ডা পরিবেশ আর থাকবে, নষ্ট হয়ে যাবে। তো আল্লাহর জিকির, নামাজ, রোজা, এই সমস্ত ইবাদতের মাধ্যমে বান্দার দিলের ভিতরে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এর মধ্যে ঠান্ডা আসবে, শীতলতা আসবে, শান্তি আসবে, কিন্তু সেই শান্তিকে অশান্তিতে পরিণত করে দেয় যদি কোনো নাফরমানির অভ্যাস থাকে। নামাজ কালাম পড়ে, পাগড়ি বাঁধে, কিন্তু কোনো মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে, এখন পাগড়ি বান্ধা অবস্থায়, নামাজের ভিতরেও তিলাওয়াত করার অবস্থায়, জিকির করা অবস্থায় সে শান্তিতে না অশান্তিতে, খালি তার কথা মনে পড়বে। এখনই আমার সাথে ছিল এক বুয়েটের ইঞ্জিনিয়ার, সে বলছে হযরত অশান্তি, অশান্তির কারণ এই যে তোমার দ্বারা কোনো গুনার কাজ হইতেছে, গুনায় শান্তি নাই, গুনায়। এই জন্য মনে রাখবেন আমার কথা, ছোট ছোট কথা মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, ছোট ছোট কথা দিয়ে মালফুজাতের এক মাজমুয়া, 272টা মালফুজাতের বই মাশাআল্লাহ কালকে আসছে। এক একটা কথা মনে রাখতে পারলে, কারণ বড় ওয়াজ মনে রাখা কঠিন, ছোট ওয়াজ মনে রাখা সহজ। 272টা আসছে, ইনশাআল্লাহ এর পরবর্তী সিলসিলা আরও আসবে। তো আমাদের থানভী রহমতুল্লাহ মালফুজাতের 29 খণ্ড আছে। আলহামদুলিল্লাহ, বড় মানুষ ছিলেন তারা, আমি তো ছোট্ট মানুষ, তাদেরই কথা আমি ওখানে বলছি, বলার চেষ্টা করছি। এই জন্য আমার এই মালফুজাতের আমি বলছি যে এটাকে কোরআন এবং হাদিস দিয়ে মুদাল্লাল করবা। হয়তো কোনোটা কোরআন কারীমের কথা, অথবা হাদিস শরীফের কথা, অথবা কোনো বুজুর্গের কথা, আমার কোনো কথা তার ভিতরে নাই। তো পারলে মাসুদের থেকে সংগ্রহ করবেন, মাথার নিকট রাখবেন, এক একটা পড়বেন ইনশাআল্লাহ, আর ওইটাকে মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করে দিবেন। তো আমি বলতেছিলাম যে কথা, বলো ভাই। অশান্তি। তা আমি বলছিলাম এই যে দরজা খোলা থাকলে ঠান্ডা থাকবে। অনেকের অভ্যাস আছে, বদ অভ্যাস, সে সুদের সাথে জড়িত, নামাজ কালাম পড়ে, তাবলিগে যায়, নিসাবি চিল্লা লাগায়, কিন্তু কিসের সাথে জড়িত? হ্যাঁ, সুদের সাথে, ঘুষের সাথে জড়িত। অনেক আছে বয়স্ক মানুষ, তারাও মহিলাদেরকে চোখ মারে। এই যে গুনার অভ্যাস, গুনার কারণে মনে রাখবেন আমার কথা, গুনায় মানুষে যাবে কোথায়? জাহান্নামে যাবে। জাহান্নাম শান্তির জায়গা না অশান্তির জায়গা? যেই কাজে মানুষকে, মনে রাখবেন ভালো করে লক্ষ্য করবেন কথাটা, যেই কাজে মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে, সেই কাজে শান্তি নাই। আর ভালো কাজ করলে মানুষ যাবে কোথায়? জান্নাতে। শান্তি না অশান্তি? যেই কাজে মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেই কাজে অশান্তি নাই, যেই কাজে জান্নাতে নিবেন সেই কাজে তার অর্থ হলো যে এই কাজটা করলে আমি যাব কোথায়? জান্নাতের মধ্যে। কি শান্তি না অশান্তি? শান্তি। কাজটা শুরু করার সাথে সাথে আল্লাহর মেহেরবানি আমার ভিতরে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবেন, যেটাকে আল্লাহ তাআলা বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর যদি কোনো ব্যক্তি এমন কাজ করে যেই কাজে তারা কোথায় নিয়ে যাবে? তো জাহান্নামের ভিতরে। শান্তি না অশান্তি? ওই কাজটা শুরু করার সাথে সাথে তার জীবনের ভিতরে কি আসবে? ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই যে ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু, উলামা কেরাম বুঝবেন, ফা, এই ফা শব্দ না আসে তাকিব বেলা তারাখি। তাকিব বেলা তারাখি আরবি গ্রামার হিসেবে তার অর্থ হলো যে ফা অর্থ হলো যে বিলম্ব ছাড়াই, সাথে সাথে, সাথে সাথে, অর্থাৎ এইটা হবে, এটার পরে এইটা হবে। তো এই জন্য মান আরাযা আন যিকরি, আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার জিকির থেকে, আমার হুকুম থেকে মুখটা ফিরে নিল, তো মুখটা ফিরানোর সাথে সাথে বিলম্ব হবে না, লেট হবে না, কি আসবে? মাঈশাতান দানকা, অশান্তির জীবন। একদিকে মুখ ফিরেছে,
সাথে সাথে কি জীবন শুরু হয়ে গেছে? না শান্তির জীবন? শান্তির জীবন। এটা বললেন কে? আমি? আল্লাহ নিজে বলতেছেন। তো এই যে 3.5 হাত দেহ, এটার খালেক কে? আল্লাহ। এইটার A to Z সবচেয়ে ভালো জানেন কে? নাকি ওই ডাক্তাররা জানে? হ্যাঁ, দুনিয়ার কোন মানুষ জানে? শান্তির জন্য বাবার কাছে দৌড় দেন, এর কাছে দৌড় দেন, ওর কাছে দৌড় দেন, কারো কাছে দৌড়েন না। আল্লাহ যেটা বলছেন এটা মানেন। তারপর যদি আপনার ভিতরে শান্তি না আসে, আপনি আমাকে ধরেন, কারণ আল্লাহর কথা মিথ্যা না। আল্লাহর কথা লা রাইবা ফি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহর কথার ভিতর কোনো ধরনের কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহর হুকুম মানবেন না, আর শান্তি স্বপ্নেও পাবেন না। আর আল্লাহর হুকুমের ভিতরে আসবেন, শান্তি হবে না, এটাও হবে না। আল্লাহর হুকুমের ভিতর আল্লাহ শান্তি রাখছেন, আল্লাহর হুকুম না মানার ভিতর কি রাখছেন? চাই সে প্রেসিডেন্ট হোক, আর প্রধানমন্ত্রী হোক, আর চিফ অফ আর্মি স্টাফ হোক, আর পুলিশ সুপার হোক, যে যাই হোক রে বাবা, এটা আমাদের কিছু আসে যায় না। আল্লাহর কালাম সত্য। ও যদি আল্লাহর হুকুম না মানে, পুলিশ অফিসার হওয়ার পরেও আল্লাহ ভয় পাবে তারে? হ্যাঁ, আল্লাহ ভয় পাবে? আল্লাহর কোনো ভয় আছে? আল্লাহর কোনো ভয় নেই। আপনি বড় ব্যবসায়ী, কি হয়েছেন তাতে? শান্তি তালাশ করতেছেন ব্যবসা দিয়া। এই ব্যবসার শান্তি তখন পাবেন যখন এই ব্যবসাটা আল্লাহর হুকুম মোতাবেক হবে। আল্লাহর হুকুমের বাহিরে ব্যবসা করে শান্তি পাবেন না। ছেলে কথা শুনবে না, বউ কথা শুনবে না, মেয়ে আর একজন আই লাভ ইউ দিয়ে চলে যাবে, লক্ষ লক্ষ টাকা। আজকে এক লোক আসছে, আল্লাহ তাআলা মাফ করুন, অনেক বড় ব্যবসায়ী, কালকে তার মেয়ে চলে গেছে এক ছেলের সাথে। লোকটা শান্তিতে আছে না অশান্তিতে? হ্যাঁ, অশান্তিতে। শান্তির স্বপ্ন কোন ব্যক্তিকে যদি দেখতে হয়, আল্লাহর হুকুমের বাহিরে শান্তি নাই। পদ পাবে, চেয়ার পাবে, কিন্তু কি পাবে না? শান্তি পাবে না। কারণ শান্তি, আল্লাহ বলেন আল্লাহ, কান খুলে শোনো। আল্লাহ শব্দের অর্থ, আমার দাদা পীর শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ বলতেন, অনেক সময় মানুষ বলে না ভাই আমার কথাটা লক্ষ্য করে শোনেন, অথবা মানুষ বলে ভাই কানের থেকে তুলা বার করে তারপর আমার কথাটা শোনেন, মানে কি অনেক গুরুত্বপূর্ণ কথা। তো এই আল্লাহ শব্দের অর্থ এই। আমার হযরত দাদা পীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ऐ लोगों, अपने कान से गफलत की रूई को हटाकर मेरी बातें सुनो। নিজের কানের থেকে এই গাফলাতের তুলে দিয়ে রাখছো, তোমার খাররাটা ঘুমাইতেছো, এটা বের করো, তারপরে আমার কথাটা শোনো। আল্লাহ কথাটা শোনো, লক্ষ্য করে শোনো। আল্লাহর হুকুমের মধ্যেই আল্লাহ শান্তি রাখছেন। শান্তি কোন দিকে? কান খুলে আল্লাহ তাআলা শুনতে বলছেন। আল্লাহর হুকুমের দ্বারা শান্তি, কিন্তু তা বললাম না। অর্থ কি বললাম? আল্লাহর হুকুমের মধ্যেই আল্লাহ তাআলা কি রাখছেন? শান্তি রাখছেন। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? আল্লামা আলুসি রহমতুল্লাহ তাফসিরে মাযহারি, তাফসিরের কিতাবের মধ্যে মির্জা মাজহার জানা রহমতুল্লাহ ওনার শায়েখ ছিলেন। ওনার শায়েখের নামে উনি তাফসিরের কিতাব সানাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি কি লিখেছেন যে তাফসিরে মাযহারি শায়েখের নামে। সেই তাফসিরে মাযহারির ভিতরে উনি লিখছেন যে ইন্নাল বাব মানা ফি, যে বার অর্থ হলো ফি, তার অর্থ হলো কামা আন্না সামাকাতা তাতমাইন্নু ফিল মা লা বিল মা। উনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে মনে করে অনেক মানুষ আছে নামাজ কালামও পড়ে, আবার গানের আড্ডা চলে যায়। নামাজ কালামও পড়ে, টেডির সাথে সম্পর্ক, নামাজ কালাম পড়ে, উমরা করে, আবার আল্লাহ নাফরমানিও করে। এরকম আছে না আমাদের সমাজে? যেটাকে ওসাতুল মুমিনিন বলা হয়, অর্থাৎ মোমেন কিন্তু আসি, মোমেন কিন্তু গুনাহগার, এরকম আছে। তাদের জীবন দেখবেন শান্তি নাই। অনেক সময় সে বলে যে হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, হুজুর সব নেক কাজ করি, তারপরে অশান্তি। আরে তারপরে অশান্তি কেন? কোন জায়গা দিয়া তোমার এই শান্তির দেহের মধ্যে বাহিরের আল্লাহর নাফরমানির হাওয়া আসতেছে। আল্লাহর নাফরমানির হাওয়া হলো গরম হাওয়া, নামাজের মাধ্যমে ঠান্ডা, আর নাফরমানির হাওয়া কি? কারণ ওর সম্পর্ক কিসের সাথে? নারের সাথে। নার মানে কি? আগুন। আর জাহান্নামকে কি বলা হয়? তো ওখান থেকে আগুনের উপর দিয়ে যে হাওয়াটা আসে, সেটা গরম মানে ঠান্ডা রে বাবা।
গরম হয়। এই যে শীতল হাওয়া আসে না, বরফ হয়, বরফের থেকে কি আসে? শীতল হাওয়া আসে, তাই না? আর যদি গরম হিটার চালায় তার ভিতরে আসে তাহলে কি হবে? এই যে হাওয়া আসতেছে ঠান্ডা হাওয়া, এখানে হিটার লাগাইলে এখানে আগেও হাওয়া আসছে, এখনো হাওয়া আসবে, কিন্তু একটা আসতেছে আগুনের উপর দিয়া, একটা আসছে কুলিং এর সিস্টেমের উপর দিয়া। এটা ঠান্ডা, ওইটা গরম। তো প্রত্যেক জিনিসের কি আছে? প্রতিক্রিয়া আছে না, অ্যাকশন আছে না? তো কোন ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, তার রিয়েকশন হলো সে অশান্তিতে থাকবে। কিসে থাকবে? শান্তি পাবে না। এজন্য আমার দোস্ত খুব লক্ষ্য করবেন। আল্লামা আলুসি রহমতুল্লাহ আজিব কথা বলছেন, আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করেন হযরতকে। হযরত বলেন যে দেখো বাবা, মাছ কিন্তু পানির দ্বারা শান্তি পায় না, পানির মধ্যে শান্তি পায়, এবং যত সে পানির ভিতরে, যত পানির গভীরে যায় তত বেশি কি পায়? শান্তি পায়। অতএব জিকিরের দ্বারা, আল্লাহর হুকুমের দ্বারা শান্তি না, বরং তোমাকে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর হুকুমের ভিতর ডুবাই দিতে হবে। তোমার চতুর্দিকে আল্লাহর হুকুম, কোন দিক দিয়ে আল্লাহর নাফরমানির কোন কাজ তোমার দ্বারা হইতেছে না। একজন আছে সবকিছু করে কিন্তু কান দিয়ে গান শোনে, একজন আছে কুদৃষ্টি করে, একজন আছে কুধারণা করে, বুঝেননি? এগুলো হলো লিক। এরকম লিক যদি হয়ে যায় তো শান্তি বেরিয়ে যায়। শান্তি কি? বেলুনের ভিতরে হাওয়া বড় প্রেসারে দিচ্ছে কিন্তু লিক, ছিদ্র, সেই বেলুন উপরের দিকে উড়বে না। তো আল্লাহর ওলি হইতে হইলে, জান্নাত পাইতে হলে, আখিরাত পাইতে হলে গুনাহ বর্জন করা ছাড়া কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই রে বাবা, কোন রাস্তা নেই। এই জন্য আমাদের হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, নেকি অর্জন, গুনাহ বর্জন। কাজ কয়টা? অনেকে নেকি অর্জন করি কিন্তু গুনাহ বর্জন করি না। আবার গুনাহ কথা, হুজুর আমি অনেক ভালো মানুষ, আমি সুদ খাই না, ঘুষ খাই না, কিছু করে না, কিন্তু নামাজ পড়ে না, ভালো মানুষ। এটা ঠিক তো, ভালো মানুষ তো ঠিক, মানে এক সাইড ভালো আর এক সাইড কি না ভালো। কয় সাইড দিতে হবে? নেকি অর্জন, গুনাহ বর্জন, যেটাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইমতিসালে আওয়ামের ইজতিনাবানে নওয়াহি। তার অর্থ হলো আল্লাহ তাআলার নির্দেশ যেগুলো দিয়েছেন ওগুলোকে মানতে হবে, করণীয় কাজ করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। করণীয় কাজ করলে নেকি আসবে, আর বর্জনীয় কাজ করলে গুনাহ থেকে বাঁচবে। তো গুনাহ থেকে বাইচে যখন নেকি আসবে, আর সেই নেকিকে গুনার দ্বারা নষ্ট না করবে, নেকিকে গুনার দ্বারা নষ্ট না করবে, তখন ওই নেকির অ্যাকশন হলো সেই ব্যক্তির পুরো দেহের মধ্যে এ টু জেড আল্লাহ পাকের মেহেরবানি, শান্তি পেয়ে যাবে। এবং এই লোকটাকে আল্লাহ পাক শান্তির জায়গায় অশান্তির জায়গা না দেখায় ডাইরেক্ট বেলা হিসাব আল্লাহ পাক তাকে শান্তির জায়গা জান্নাতে পৌঁছে দিবেন। আর যদি অশান্তির কাজ করে থাকে তাহলে ইয়াগফিরুল মাইয়াশা ওই আযযিবু মাইয়াশা, যে তুমি ভালো কাজ তো করছিলা ঠিক, কিন্তু খারাপটা বর্জন করো নাই, খারাপটার কারণে তোমার শরীরে ময়লা লেগে আছে, এই ময়লাকে ক্লিন করার জন্য তোমাকে জাহান্নাম দিতে হবে, আল্লাহ জাহান্নাম দিবেন। জাহান্নাম থেকে ময়লা যখন ক্লিন হয়ে যাবে, ভালো কাজের বরকতে আল্লাহ পাক তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। কথা বুঝে আসছে না দোস্ত? এই জন্য আমাদের কাজ কয়টা? নেকি অর্জন, গুনাহ বর্জন। আজকের থেকে ইরাদা করতে হবে নেকি অর্জন, গুনাহ বর্জন। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই রে বাবা, কোনো রাস্তা নেই। যদি কোনো ব্যক্তি বলে, একেবারে মিথ্যা কথা বলে, কোনো বাবাই বলুক, কোনো পীরে বলুক, যে যাই বলুক, এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন না? অর্থাৎ কাজ কয়টা? নেকি অর্জন। কবে থেকে? এই জন্য আমি একটা কথা আমি বলার জন্য আজকে ইচ্ছা করছি, কারণ আমার বাসায় অনেকগুলো মেহমান, তারপরে যেহেতু ওয়াদা করছি মৌলানার সাথে, এই জন্য আসছি। অনেক আত্মীয় স্বজন আমার বাসায় আসছে, আপনাদের খেদমতে আসছি শুধুমাত্র ওয়াদা করার জন্য। আর অনেকদিন আসি না, সেই জন্য যে ইনশাআল্লাহ এখন আসবো, আল্লাহ পাক তৌফিক দিলে। বুঝে আসছে না? মাসিকভাবে যেভাবে আসা হয়, শেষ শনিবার না, শেষ শনিবার ইনশাআল্লাহ সামনে আসতে থাকবো। লোকদের না জানার কারণে, লোকজন কম,
জানলে ইনশাল্লাহ বেশি হবে, এই জন্য শুধু জানানোর জন্য আসছি। তো বলছি কয়টা কাজ, কয়টা কাজ মুখস্থ রাখবেন। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর হলো ঈমান। ঈমান আনতে আমি বলছি ওই 2টা কাজ অর্জন করতে কষ্ট হয়। কি হয়? আর যেই পরিমাণ কষ্ট বেশি হবে সেই পরিমাণ আজর বেশি হবে, সব বেশি পাবে। যার কারণে আমি যে বলছি না, जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। মুখস্থ রাখবেন, जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। যেই পরিমাণ কুরবানি হবে ওই পরিমাণ আল্লাহর মেহেরবানি হবে। আমাদের নবীদেরও কষ্ট হইত, এই কষ্টের নাম মুজাহাদা। কষ্টের নাম মুজাহাদা। তো আল্লাহ তাআলা সব নবীরা কি মুজাহাদায় ফেলান নাই। যাদেরকে যেই পরিমাণ মুজাহাদা দিচ্ছেন আল্লাহ পাক সেই পরিমাণ তাকে প্রমোশন দিচ্ছেন। নবীদের মধ্যেও প্রমোশন যে তাদের হয়েছে কিসের বরকতে হয়েছে? তাদের ভিতরে স্তর আছে। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই যে রসুলদের যে স্তর, সে স্তরটা পাইছেন তারা কিসের কারণে? কিসের কারণে? মুজাহাদার কারণে। এই জন্য যে সমস্ত পাগল পীররা বলে যে মুজাহাদা তোমার করতে হবে না, আরে বেটা মুজাহাদা ছাড়া তো প্রমোশনই হবে না। যে কোনো ব্যক্তির প্রমোশন নির্ভর করে কিসের উপরে? মুজাহাদার উপরে। আপনি গরুর মুজাহাদা আছে, প্রমোশন নেই। ফেরেশতার মুজাহাদা আছে, প্রমোশন নেই। কথা বুঝতেছেন সবাই আমার? গরুর মুজাহাদা নাই, প্রমোশন নাই। প্রমোশন নাই, আখিরাত নাই। কুন্তরাবা, মাটি হয়ে যাবে। ফেরেশতার প্রমোশন নাই, কিন্তু ফেরেশতারে আল্লাহ বানাইছেন তো বানাইছেন। মৌত তাদেরও আছে, মৌত তাদের আছে, মরার পরে আবার তাদের, কারণ তাদেরকে আল্লাহ বানাইছেন এই আশরাফুল মাখলুকাতের খেদমতের জন্য। আর আশরাফুল মাখলুকাত যেহেতু দ্বিতীয়বার জিন্দা হবে, এই জন্য খাদেম জিন্দা হওয়া লাগবে না, খাদেমও জিন্দা হইতে হবে। এই জন্য ফেরেশতাকে আল্লাহ জিন্দা করবেন, কিন্তু তাদের কি নাই? আখিরাত নাই। এনা যে জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহ পাক সুন্দর একটা অট্টালিকা বালাখানা দিয়ে দিবেন, অনেক বেশি কষ্ট করছে। হযরত আজরাইল আলাইহিস সালাম কোনো মানুষের জানের পরোয়া করে নাই, যে কোনো সমস্যা ঝুঁকি নিয়ে যায় সব মানুষের ধরে মেরে ফেলছে। এই জন্য আল্লাহ তাকে বিরাট একটা সুন্দর একটা আলিশান জান্নাত দিবেন। এরকম কোন জায়গা আছে? নাই। নাই কেন? মুজাহাদা নাই। উনি এই যে কাজটা করেন, এই কাজটা করতে ওনার কি হয় না? হযরত জিবরিল আলাইহিস সালাম উপর থেকে নিচে আসতেন, ওহী আনতেন, এতে কোনো কি নাই? মুজাহাদা নাই। মুজাহাদা না হইলে কোনো কাজইও না রে বাবা। আর এইটাতে যে দরবারি বাবারা বলছে না, মুজাহাদা তুমি করবে তো আমি কিসের জন্য? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেককে মুজাহাদা করতে হবে, এবং যে যেই পরিমাণ মুজাহাদা করবে ওই পরিমাণ আল্লাহ পাক তাকে প্রমোশন দিবেন। আর আল্লাহর বন্ধুত্বের প্রমোশনের কোনো কি নাই? শেষ নাই। আই বেরাদার বেনেহায়েত দরগাহে হর কে বরওয়ায় মীর আসি বরমায় মায়। যাই আমার বন্ধু, শোনো, তুমি যতদূর চড়তে থাকবা তোমার চড়ার কোনো শেষ নাই। তুমি এনা যে চড়ার এই স্টেপ চললা, বাস তোমার কি হয়ে গেল? ইতি হয়ে গেল না। আল্লাহ রসুল সবচেয়ে বেশি মুজাহাদা করছেন। আল্লাহ রসুলের সবচেয়ে বড় মাকাম। আল্লাহ রসুল বলছেন, উজিতু ফিল্লাহি মা উজিয়া আহাদ। আল্লাহ পাক আমাকে এত মুজাহাদা করাইছেন আর কাউকে করার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে, যার কারণে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। তো একজন হয়েছেন খলিলুল্লাহ, একজন হয়েছেন হাবিবুল্লাহ। নিয়ে এসে মৌলানাকে সামনে নিয়ে এসে হুজুরকে একটু আসতে দেন। একটু সরে বসেন, এদিকে আসেন মৌলানা। আরে কথা বুঝে আসছে না?
মুজাহাদা কি করতে হবে। আমি বললাম যারা মুজাহাদা করতে পারে না তাদের বাচ্চা হয় না, তাদের কি হয় না? আমার হযরত বলছেন, আমি কি বলছি? আমার হযরত বলছেন। অর্থাৎ দেখবেন এই যে আমাদের যে জিনিসের মাধ্যমে মানুষের সৃষ্টি বা সব মখলুকের সৃষ্টি, সেটার নাম হলো, কোরআনে কারিমের ভিতরে সেটার নাম আসছে নুতফা অথবা মা। মা মানে পানি, বীর্যটা কি? পানি। কিন্তু যেই পানিতে যেই বীর্য যেটা, ওটা বের হতে পুরুষ এবং মহিলা, মিল ফিমেল দোনোজনের কি লাগে? কষ্ট করতে হয়। কষ্টের পরে যখন ওইটা বের হয়, সেটা যদি সঠিক হয়, তার অর্থ অনেক আছে তাদের ভিতরে নাই, চাহিদাই নাই, তাহলে তাদের যে মনি আছে কিন্তু তার ভিতরে জান নাই, কষ্ট হয় না, তাতে বাচ্চা হয় না। কথা হিজড়া, ওদের যদি মিলন হয় তাহলে বাচ্চা হবে? হ্যাঁ, অনেক বলেন নামর্দ, ওটা নামর্দ। ওই নামর্দের কি নাই? মুজাহাদা নাই। এই জন্য বলা হয় যে মুজাহাদা ছাড়া বাচ্চাও পয়দা হয় না, আমার হযরত বলতেন। তো বাচ্চা পয়দা হয় না মুজাহাদা ছাড়া। আর তবে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হয় না কি ছাড়া? মুজাহাদা ছাড়া। কোন ব্যক্তি যদি বলে যে আমি এমনি ওলি হয়ে গেছি, স্বপ্নে ওলি হয়ে গেছি, একেবারে ভুল। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেছেন, একটা অনেক সুন্দর আলিশান মাকান দেখছেন, বাসা বাংলো, জবরদস্ত। আল্লাহ রাসূল বলেন যে আমি এত সুন্দর বাংলো দেখিনি কখনো। তা আমার মনে চাইল যে ভিতরে ঘুরে গেলে দেখি, কিন্তু দেখার আগেই চিন্তা করলাম যে জিবরিলকে জিজ্ঞেস করে, জিবরিল ঘটনা কেটে কার? আমি মনে করছি কোন নবী রসুল টসুল গাউস কুতুবে নবী রসুলের হবে। তখন হযরত জিবরিল ইসলাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তার বাড়ি। এটা হুজুর আলাইহিস সালাম বলেন যে মন তো চাইছিল ভিতরে যা কি ঘুরে গেলে দেখে আসবো, কিন্তু সাথে সাথে চিন্তা করলাম তুমি যদি আবার মনে করো যে আমার বাসায় আমি যাওয়ার আগে আল্লাহ রাসূল যা উদ্বোধন করে আসলেন, আমি যাওয়ার আগে, আর তুমি হলো গায়রাতমন্দ মানুষ, এই জন্য আমি যাওয়ার ইচ্ছা পরিবর্তন করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত ওমর কান্না শুরু করছেন, যে রাসূলুল্লাহ, আপনার পর আমি গায়রাত করব, আপনি গেলে তো আমার জীবন ধন্য হয়ে যেত, যে আমার জান্নাতের ঘরকেও আপনি উদ্বোধন করে দিচ্ছেন। কথা বুঝে আসছে না? এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত ঊর্ধ্বের মাকাম আল্লাহ কেন দিলেন? ওনার কুরবানি অনেক বেশি, ওনার কুরবানি অনেক বেশি। কারণ ওনাকে তো নির্বাচিত করছিল কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য। তো যেই লোকটা মাথা আনতে যাইতে পারে সেই লোকটা কত বড় মানুষ। এবং এই লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ থেকে চাইছেন যে আল্লাহ এরা আমাদের দিলে আমি একটু দিনের কাজ ভালো করতে পারতাম। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে রসুল যারা চাইছেন আল্লাহর থেকে, এবং উনি যখন ইসলাম গ্রহণ করছেন, হাদিস শরীফের ভিতরে আসছে, তখন ওখানে উপস্থিত যারা সাহাবায়ে কেরাম ছিলেন 39 জন। এই 39 জন সাহাবী এবং আল্লাহ রসুল একসাথে নারা তাকবীর বলছেন। ওদিকে হযরত জিবরিল ইসলাম একটা আয়াতে কারিমা নিয়ে আসছেন, হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে রাসূল, আপনার জন্য আল্লাহর নুসরতই যথেষ্ট, কিন্তু দুনিয়ার ভিতরে বাহ্যিক শক্তির জন্য ওমরের মাধ্যমে আল্লাহ তাআলা এই জাহিরি শক্তিকে পূরণ করে দিয়েছেন। এখন আর কোনো টেনশন নেই। এবং বলছেন, ইয়া রাসূল, আপনি এরকম ওমরের ইসলাম আনার কারণে যেরকম খুশি হইয়া, আপনার সাহাবায়েরা খুশি হইয়া নারা তাকবীর বলছেন, হযরত ওমর যখন ইসলাম আনছেন, ইসলাম সারা আহলুস সামায়ে বিইসলামে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বারা আসমান ওয়ালারাও এরকম নারা তাকবীর লাগাইছে। সুবহানাল্লাহ! চিন্তা করেন কত বড় মানুষ, তার জান্নাতটা কত সুন্দর, যেটাকে আমার রসুল বলেন যে আমি এত সুন্দর জান্নাত দেখিনি। সেই জান্নাত কত সুন্দর, কিসের কারণে? মুজাহাদার কারণে। এই জন্য আমার প্রিয় মুর্শিদ বারবার বলতেন, জিতনি তুমহারি কুরবানি উতনি খুদা কি মেহরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বাল্যকাল থেকে পরীক্ষা 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 পরীক্ষা
একটার পর একটা পরীক্ষা করতে করতে শেষ পরীক্ষা আল্লাহ তাআলা কি নিছেন? নিজের ছেলেকে কোরবানি করানোর পরীক্ষা নিছেন, তাই না? নিজের ছেলে নিজের হাতে কোরবানি। বাবার নিজের ছেলের একটু রক্ত বাড়িতে আমরা পাগলের মতো হয়ে যাই। সেখানে ছুরি দিয়া নিজের ছেলের গলার উপরে ছুরি চালাই দেয়া, এ কত বড় মুজাহাদা! এত মানুষ কি বলবে? এই মুজাহাদাও আল্লাহ তাআলা তার দ্বারা করাইছেন। এবং আল্লাহ বলেন যে আমার খলিল, আমি দেখতে চাচ্ছিলাম যে তুমি এই কোরবানিটা দিতে পারো কিনা। যখন দিছো, বাস আমি তোমার আমার বন্ধু বানিয়ে নিয়েছি। বুঝে আসছে না? এবং আমরা যারা এই যে মুসলমান জাতির পিতাকে, একটা হলো আমাদের দেশের হলো বাংলাদেশ, কিন্তু মুসলমান জাতি, পুরো বিশ্বের মুসলিম জাতি, এদের পিতাকে মিল্লাতু আবিকুম ইব্রাহিম। যেখানে আমরা আমাদের রসুলের উপরে দুরূদ শরীফ পড়ি, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মদ, এই যে পড়ি না? তার অর্থ কিয়ামত পর্যন্ত আমাদেরকে এই জাতির, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি করতে হবে? নামাজের ভিতরে পড়তে হবে, নামাজের ভিতরে পড়তে হবে। কিন্তু উনি এই মাকাম পাইছেন কিসের বরকতে? এবং এখনো উনি মাশাআল্লাহ ভালো একটা কাজ করতেছেন। সে কাজ হলে এই যে আল্লাহ তাআলার আজীব শান। এই জন্য যে সমস্ত মানুষের বাচ্চা ইন্তেকাল হয়ে যায়, ধৈর্য ধারণ করবেন। কারণ হাদিস শরীফে কোনো মুসলমানের বাচ্চা যদি মরে যায়, তো এই মুসলমানের বাচ্চা তো জাহান্নামী তো না, আলহামদুলিল্লাহ। তো ওরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ছাত্র হিসেবে ওনার সামনে বসাই দেন। তো আপনার বাচ্চার, আপনার ছেলের বা আপনার মেয়ের উস্তাদকে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য কারো বাচ্চা মরে গেলে নিজের মনকে কি দিবেন? সান্ত্বনা দিবেন। কি দেয়া? যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা বর্তমানে কার কাছে? আপনি যদি কোনো ব্যক্তি বলে যে আপনার ছেলে মরে গেছে, হ্যাঁ ভাই ছেলে তো মরে গেছে, আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের শাগরেদ হইয়া ওনার সামনে বসা আছেন। যদি কোনো বড় হুজুরের সামনে আপনার ছেলে যায়, ভালো লাগে না? হ্যাঁ, সান্ত্বনার জন্য এটা যথেষ্ট। কি মনে করবেন যে আমার ছেলে বা আমার মেয়ে কার কাছে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম উস্তাদ, আর আমার ছেলে বা আমার মেয়ে কি? তার ওনার ছাত্রছাত্রী। কথা বুঝছেন? তো দেখবেন ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, এটা আশ্চর্য ব্যাপার। আমার ছেলে বা আমার মেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছাত্র হয়ে পড়তেছে, বুঝছেন? এই জন্য মনে সান্ত্বনা পাবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এই বিষয়টা তো অনেক কঠিন। এই জন্য জানাজার দোয়ার ভিতর কি পড়তে হয়? বাচ্চা যদি ইন্তেকাল হয়ে যায়, বাচ্চার জানাজায় কি আল্লাহুম্মা গফির হাইয়িনা মাইয়িতিনা পড়তে হয়? কি বলতে হয়? আজরান ওয়া যুখরান ওয়া শাফিআ ওয়া মুশাফফা। এই বাচ্চা কিন্তু কিয়ামতের দিন সুপারিশ করবে, এমনকি সুপারিশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, এমন বাচ্চা, মানুষের বাচ্চার কথা কিন্তু ফেলতে পারে না। যদি সেই বাচ্চাটা, আল্লাহ রাসূল বলেন, যদি না তামাম বাচ্চা হয়, অনেক সময় দেখা যায় অসম্পূর্ণ বাচ্চা, এখনো সময় পুরো হয় নাই, পড়ে যায়, হয় না? এই বাচ্চাটাও হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন তার যে নাড়ি বুড়ি যেটা হয়েছে, ওইটা দিয়ে আল্লাহ পাকের আরশ পাকের সাথে সে জড়ায় পড়বে। এবং সে, ওই আল্লাহ আমার বাবার মাগফিরাত নেই, যত সময় তার আমার বাবা মার মাগফিরাত না হবে, আমি এখান থেকে ভিন্ন হইতেছি। তখন আল্লাহ তাআলা ওর কথার বরকতে আল্লাহ তাআলা তার বাবা মাকে মাফ করে দিবেন। এই জন্য আজরান ও যুখরান, আল্লাহ এই বাচ্চাকে আমাদের জন্য আজর বানান এবং আমাদের সরমায়া, আমাদের পুঁজি, যার মাধ্যমে কিয়ামতের দিন আমাদের নাজাতের সিদ্ধান্ত হবে। কথা বুঝে আসছে না? এই জন্য সান্ত্বনা দিবেন মনকে, ওই বিষয়ভাবে মাকে শুনে দিবেন। কারণ মায়েরা অনেক বেশি কষ্ট পায়, বারবার কান্না করতে থাকে, ঘুম আসে না, ঘুমের ভিতর থেকে কান্না করে ওঠে, বুঝেন নেই? তাদেরকে এই হাদিস শরীফ শুনাবেন। আল্লাহ পাকের হুকুমেই হয় যা হয়। যাই হোক আমার দোস্ত, আমি বলতেছিলাম মুজাহাদা লাগবেই। মুজাহাদা সবচেয়ে বড় মুজাহাদা ঈমান আনার কারণে হয়। কি আনার কারণে? কারণ একটা মানুষের ঈমান গ্রহণ করা সবচেয়ে বড় মুজাহাদার কাজ। আর এই মুজাহাদা যার যত বেশি, সে তত বেশি দামি। এই জন্য হাদিসের ভিতরে কি আছে? খেয়ারুকুম ফিল জাহিলিয়া
খিয়ারুকুম ফিল ইসলাম, হাদিস না? কেন মুজাহাদা? কারণ হলো যে একটা মানুষ প্রতিষ্ঠিত, ওই যে দেখেন যে বড় বড় মানুষদের গায়ক বা এই সেই, তারা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। তো এই ভালো হইতে তার কিন্তু মুজাহাদা করতে হয়। এই যে মনে করেন যে পাকিস্তানের যে জুনায়েদ জামশেদ ছিল না, সে কি করত? গায়ক ছিল, গান গাইত। তো তখন দাড়ি ছিল? কিছুই ছিল না। বউ পর্দা করত? কিছুই করত না। এখন এই লোকটা যখন মানে কি হইল, দিনের লাইনে আসলো, মুজাহাদা হয়েছে না? তখন এই দাঁড়িয়ে রেখে কি গান গাইতে যাইতো? আয় রোজগার সব কিসের ভিতরে? সে শিখছেই গান, সে একজন শিল্পী, গান গায়। এখন দাঁড়িয়ে রেখে কি মানুষে মডেলিং করতে মেয়েদের সাথে যাবে? তাহলে এখন খাবে কি? জুনায়েদ জামশেদের মুখে আমি শুনছি, দক্ষিণ আফ্রিকার মধ্যে তার ইতিহাস, সে বলছে যে আমি এই যখন ছাড়লাম, দাঁড়িয়ে রাখলাম, তখন আমার ঘরে খাবার নাই। কারণ এটি তো আমার আয়ের উৎস ছিল, আয়ের উৎস শেষ, খাবার নাই। তখন একটা এরকম এই সময় অফার আসে, আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কি নেন? পরীক্ষা নেন আল্লাহ তাআলা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আপনি চিন্তা করে রাখছেন যে এই ব্যবসায় লাভ হবে, এত টাকা প্রফিট হবে, দেখা গেল প্রফিট তো দূরের কথা, লস হয়ে গেছে। আল্লাহ বলেন আমি দেখতে চাই যে তোর অবস্থা কি, তুই মালের পাগল না মালের মালিকের পাগল? একটা হলো নেয়ামত, একটা হলো মুনঈম, একটা হলো আর একটা হলো মুনঈম। একটা হলো নেয়ামত, একটা নেয়ামত দেনেওয়ালা। তোমার দৃষ্টি নেয়ামতের উপরে না নেয়ামত দেনেওয়ালার উপরে? তোমার মতলব নেয়ামত না নেয়ামত দেনেওয়ালা? যদি তোমার দৃষ্টি নেয়ামতের উপর থাকে, নেয়ামত গেলে তুমি পাগল হয়ে যাবা। আর যদি তোমার দৃষ্টি মুনঈমের উপরে থাকে, নেয়ামত দেনেওয়ালার উপরে থাকে, তখন তুমি চিন্তা করবা নেয়ামত গেছে, মুনঈম তো আছে, সে নেয়ামত দিয়েছিল আবার দিয়ে দিবে, দিয়েছিল আবার দিয়ে দিবে। কথা কি বুঝছেন? একটা হলো রিজিক, একটা হলো রাজ্জাক। আমাদের রিজিক হয়তো চোরে নিয়ে যেতে পারে, রিজিক হয়তো ডাকাতি নিয়ে যেতে পারে, কথা বলেন নেই? রাজ্জাককে কি নিতে পারবে? রাজ্জাক আছে। এই জন্য দেখবেন যে আমাদের যে ডাক্তার সাহেবান চেক আপ করছে আপনার বিবিকে, বলে যে হয়তো গাছ বাঁচাইতে হবে অথবা ফল, আর কোনটা করবেন বলেন? তো বুদ্ধিমানরা কি বলে যে ঠিক আছে আমার ওই বাচ্চাটা পেট ফেটে দিয়ে দেন, বউটাকে মেরে ফেলেন, তাই বলে? কি বলে? গাছ বাঁচান, গাছ যদি থাকে আল্লাহ পাক সামনে ফল দিবে। বোঝেন নাই? এখানে তো বোঝেন, এখানে বোঝেন না কা যে নেয়ামত গেছে গেছে, নেয়ামত দেনেওয়ালা বাকি আছে, চোরে নিচ্ছে নেয়ামত, নেয়ামত দেনেওয়ালা তো চোরে নিয়ে গেছে। যেই নেয়ামত দেনেওয়ালা আগে যেই শক্তিতে যেই পাওয়ারে ছিলেন, এখনো সেই শক্তি সেই পাওয়ারে আছে, নেয়ার ভিতরে কোনো হেকমত আছে, আবার উনি দিয়ে দিবেন। 1 লাখ টাকা নিচ্ছেন, 5 লাখ টাকা দিয়ে দিবেন। কথা বোঝেননি? সবসময়ের জন্য নেয়ামত দেনেওয়ালার উপরে নজর রাখবেন, দেখেন পরিশান হবেন। আমার প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ আলাই, অন্য একজন খলিফা করাচিতে আছেন, ওয়াসেক ভাই, সে ব্যবসায়ী মানুষ, অনেক দিনদার এবং অনেক উঁচা খানদানের মানুষ। নাম শুনছেন আব্দুল হক রদুলবী রহমতুল্লাহ আলাই? নাম শুনছেন? আমাদের সিলসিলা চিশতিয়ার ভিতরে দেখবেন আব্দুল হক রদুলবী রহমতুল্লাহ আলাই অনেক ঊর্ধ্বের আল্লাহর ওলি ছিলেন। শেষ জামানায় এসে ওনার উপরে আজমিরি রহমতুল্লাহের মতো হালাতে ওয়াজ তারি হয়ে গেছিল। সেটা হলো যে উনি চিন্তা না করে আল্লাহ আর কারোর সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। এমনকি নিজের মেয়েরাই বলতে আসসালাম আলাইকুম আব্বু, আরে তুমি কে? আপনার মেয়ে। কোন মেয়ে? অমুক। বাস নাম টাম পরিচয় দিতে হইতো। কি করতেন না, চিনতেন না। গাইডুল্লাহ থেকে নজর যাইতে যাইতে এমন গেছে যে নিজের মেয়েদেরকেও চিনতেন না। আজিব এক মাকাম ছিল, চোখ বুঝে থাকতেন। আর ওনার জিকির ছিল হক। জিকির কি ছিল? হক হক হক, এই জিকির ছিল ওনার। তো যাইতেন না, মসজিদে যাইতেন, কিন্তু এই কোথায় যাইতেন? জামাতের সময় মসজিদে যাইতেন।
তো মসজিদে যাওয়ার সময় এই যে মুরিদ যারা আছে তারা সামনে কি বলতো, হক হক, এই আওয়াজ শুনে উনি সেইভাবে হাঁটতেন, হাইটা মসজিদে যাইতেন। এত ঊর্ধ্বের মাকাম, সেই খানদানের মানুষের। তো উনি এই রং আছে না, রং যে বানায় তার আছে না, কেমিক্যাল আছে না, রঙের আবার কি কেমিক্যাল তো আছে, আপনারা তো ব্যবসায়ী মানুষ বোঝেন, ওইগুলো সে আনতো, ইম্পোর্ট করত। তো 3টি রাগ মাল বিদেশ থেকে আসছে, পোর্ট থেকে আসছে, 3 ট্রাক ভরছে। তার সম্পূর্ণ পুঁজি মনে করেন তার মধ্যে, কথা বুঝছেন, সম্পূর্ণ পুঁজি তার মধ্যে। কিন্তু ওই ফ্যাক্টরিতে যাওয়ার সময় পথে ডাকাতরা ওই ড্রাইভার কি করে 3 ট্রাক মাল নিয়ে চলে গেছে। তাহলে তার সব শেষ না, পুরো রাত ঘুরছে গাড়ছে, পায় নাই। ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় চোখটা লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে, সুন্দর মানুষ, এই যে হুজুরে দেখছেন সুন্দর মানুষ, চোখটা লাল হয়ে গেছে। আমি তার হালাত দেখেই বুঝছি। আমি ছিলাম ওই দিন খানকায়, তা আমি দেখে বললাম, ওসেক ভাই খैरियत তো হ্যাঁ? তো বলে, মুফতি সাহেব मैं तो लुट गया, আমার একবারে সব শেষ। তখন ঘটনা বলল। তখন আমি লোকটার হালাত দেখে মনে করলাম হযরতের কাছে নিয়ে গেলে কোনো সান্ত্বনা হবে। আমি সাথে সাথে हजरत को सुलाया, हजरत ऐसी ऐसी बात है, वो आया हुआ है। हजरत ने फरमाया कि बुला लो, बुलाओ उसको। तो हजरत सामने যে বসে কান্না শুরু করছে, তখন हजरत বলছে, अरे भाई क्यों रोते हो, खामोश रहो, मेरी बात सुनो, ये जो डाकू है वो तुम्हारे रिजिक को ले गया, रज़्ज़ाक तो बाकी है, क्यों रोते हो, रज़्ज़ाक तुम्हारे रिजिक को दे देंगे। এটা বলার পরে যাই হোক, মাশাআল্লাহ বিচারা শান্ত না পাইল। নামাজের পরে একটু পরে মাশাআল্লাহ ওই সিন্ধের ভিতর থেকে, সিন্ধু দেশ, সিন্ধের থেকে ফোন আসছে যে ডাকাতরা ওই গাড়ির 3টা একসাথে রাইখে চলে গেছে এবং মাল টাল কিছু নেই, ওটা নিয়ে করবে কি, বুঝে আসছে। বিচারা খুশিতে বাল হয়ে গেছে। তো আমাদের দৃষ্টি সবসময় নেয়ামতের উপর থাকবে না, নেয়ামত দেনেওয়ালার উপর থাকবে। নেয়ামত দেনেওয়ালা কে? আল্লাহ। আওলাদ দেয় কে? আল্লাহ। বিবি দেয় কে? আল্লাহ। ব্যবসা বাণিজ্য দেয় কে? আল্লাহ। সব আল্লাহ দেয়। নেয়ামত ছাড়া যাবে, মুনঈমকে ছাড়া যাবে না, নেয়ামত দেনেওয়ালাকে ছাড়া যাবে না। নেয়ামত হাতের থেকে ছুটে যেতে পারে, মুনঈমকে ছাড়া যাবে না, তার সাথে সম্পর্ক রাখতে হবে। কথা বুঝে আসছে না? তা আমি বলতেছিলাম যে মুজাহাদা জরুরি। সবচেয়ে বেশি মুজাহাদা প্রতিষ্ঠিত মানুষদের হয়। একজন মানুষকে মনে করেন প্রতিষ্ঠিত, ওই যে কথা বললাম সে জুনায়েদ জামশেদ, প্রতিষ্ঠিত না, লক্ষ লক্ষ, তার টাকার কোনো অভাব নাই, আইয়াসি জীবন, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, বিবি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াইতেছে। কিন্তু এই দিনের রাস্তায় আসার কারণে ওটা ছাড়তে হয়েছে না ধরে রাখতে পারছে? ছাড়ার কারণে সব শেষ। আমি বললাম যে এই সময় কিন্তু পরীক্ষা আসে, আল্লাহ আজীব পরীক্ষা। মওলা উনি বলছেন, মরে গেছে রহমতুল্লাহ আলাই, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে না, প্লেন অ্যাক্সিডেন্টে, প্লেন অ্যাক্সিডেন্ট মারা গেছে। ওই আল্লাহর বান্দা বলছে যে আমার হঠাৎ করে একটা ইসের পক্ষ থেকে অফার আসলো একটা মডেলিং করার জন্য। যে মডেলিং করতে হলে দাঁড়িয়ে নিয়ে মডেলিং করা যাবে, সুন্নতুল লিবাস নিয়ে। তখন সে বলছে যে আমি এই সুরতে তার মডেলিং করতে পারবো না। কেন এটা পারবে না, আমরাও জানি, দাড়িটা কাটতে হবে, দাড়িটা শেভ করতে হবে, আগে যেরকম ছিলেন সেরকম হবে না। এই জন্য আমরা একটা কোম্পানিতে কি করছি, সিদ্ধান্ত করছি, এখানে পাকিস্তানে তো সবাই চেনে, আপনাকে মালয়েশিয়া নিয়ে যাব আমরা। কোথায় মডেলিং করতে মানুষ বিভিন্ন দেশে যায় না, মালয়েশিয়া নিয়ে যাব। সেখানে নিয়ে 5 স্টার হোটেল আপনার জন্য বুক করাবো, সেখানে ফ্যামিলি নিয়ে থাকবেন, আমাদের মডেলিংটা ওখানেই সম্পূর্ণ করবেন। তারপরে যতদিন পর্যন্ত আপনার আবার দাড়ি ভালো করে না হয় ততদিন পর্যন্ত পাকিস্তানে আসা লাগবে না, যত খরচ আছে আমরা বহন করব। দেখছেন অফারটা কেমন?
শয়তানের বুদ্ধি, শয়তানের বুদ্ধি না, যে দাড়ি না হওয়া পর্যন্ত ওখানেই থাকবেন, 5 স্টার হোটেলে মস্তি করবেন, যা যা করার করবেন, তারপরে দাড়ি হয়ে গেলে যাতে দেশে আসে লজ্জা না পান, তখন দেশে আসবেন। এই সম্পূর্ণ খরচ আমরা বহন করব। আমাদের এই বিষয়টা একটু আপনি করে দেন, কাজ করে দেন। তখন উনি বলেন যে আমার বাড়ির যে অবস্থা, বাসার যে অবস্থা, আমি প্রায় রাজি হয়ে গেছি যে অফারটা তো ভালোই। এই জন্য বিবি এক আজীব জিনিস, এই জন্য তার সাথে কখনো কোনো পরামর্শ করবেন। ভালো ভালো কথা তার থেকে আসে, সমস্যার সমাধান হয়ে যায়। যেরকম খন্দকের ইসের সময়, হুদায়বিয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআহাদা করে পেলেন, সিগনেচার করে ফেললেন, তোমরা তার যাইতে পারবেন না, ইহরাম পরা, বুঝলেন নাই? ইহরাম পরা কি করবেন? সাহাবা কিরাম বলছেন, এই খোলো, কাপড় খোলো, ইহরাম খোলো, চলো আবার মসজিদে যাইতে হবে। কেউ কথা শোনে না। যেখানে রাসূলের কথার উপরে পাগল, একজনও কথা শোনে না। তো আল্লাহ রাসূলের মনে কষ্ট লাগছে, ওদের পাগল আমার কথার জন্য, আমি বলতেছি ইহরাম খুলতে, কেউ খোলে না, কি করা যায়? কেমন যেন বাহ্যিকভাবে বাগাওয়াত, অর্থাৎ কথা না মানা, তাই না? এটা কি সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব? কিন্তু যা করতেছে আল্লাহর মহব্বতে করতেছে, বুঝে আসছে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার ভিতরে গেছেন। বাসার ভিতরে গেলে তখন হুজুর একজন স্ত্রী, মা আমাদের, কি ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা? এই ব্যাপার, আমি একটা কথা বলবো, আপনি শুনবেন? হ্যাঁ বলো। একটা কাজ করেন, আপনি ওই বাইরে যাইয়া সবার সামনে একজন লোক যে আপনার কি করে, হাজামত করে, চুল টুল কাটে, তারে ডাইকে আপনারটা কেটে ফেলে। ঠিকই হুজুর করছে। এখন সব সাহাবায়ে কেরাম কনফার্ম হয়ে গেছে আর রাসূল যাবেন, সবাই চুল কাটা শুরু করে দিয়েছে। এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলেন যে তাবলিগ করেন, আমার তাবলিগের ভিতরে সবচেয়ে বড় তাবলিগ হলো আমলি তাবলিগ। একটা হলো কথার দ্বারা তাবলিগ, আর একটা হলো আমলের দ্বারা তাবলিগ। এই জন্য আমাদের দাদা পীর হযরত আল্লাহ হারদুই রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি নিজে সুন্নি হয়ে যাও। তার অর্থ তোমার প্রত্যেকটা কাজ, এই যে মনে করে এই যে রোডের ভিতরে ময়লা তো থাকেই, থাকে না? কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কি সব ময়লা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তো হযরত রহমতুল্লাহ বলতেন সুন্নাতু কি বারিশ কর দো, सुन्नतों की बारिश कर दो। किसी को बताने की जरूरत नहीं, भाई ये बिदात है, ये बिदात है, ये बिदात है। অনেক হুজুর আছে খালি বলে, এই মিয়া তুমি উল্টা করতেছো, তুমি উল্টা করতেছো, তুমি উল্টা, পুরা দিন উল্টা উল্টা করতেছে, এইটাই বলেই বেড়ায়। আরে ভাই তুই সোজা করে দেখা, তাইলে তো লোক বলবে যে ভাই অমুক হুজুর আসছিলেন, উনি এরকম করছেন, কি করছেন, এরকম করছেন, সে লোকটা ওইরকম করা শুরু করে দিবে। তো এরকম করা শুরু করলে খারাপটা কি আর থাকবে? যার কারণে আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহি বলতেন, মহিউস সুন্নাহ হযরত আল্লাহ হারদুই রহমতুল্লাহ আলাইহি, এই হুজুররা ভালো করে শোনেন। বর্তমানে কোনো হুজুরই পয়দা হয়েছে এমন যে এক এক পয়েন্টের উপরে খামাখা মানুষকে দেখা যায় এমন এমন এলাকায় গেছে যে এলাকা ওই বিষয়টা জানেও না, বয়ানটা দিয়ে চলে আসে, তারপরে কিছুদিন কয়েক, আচ্ছা হুজুরটা বলে এরকম এরকম আছে, দেখি একটু ঘাইটে দেখি, তারপর ঘাটতে যায় কিসে, ইউটিউবে ঘাটতে যায়, কি হয়ে যায়, যেটা ঠেকানোর জন্য গেছিল ওটা হয়ে যায়, এর প্রচার বেশি হয়ে যায়। এই জন্য আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সুন্নত কি বারিশ কর দো, এলাকার ভিতরে নিজে প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নত মোতাবেক করো। তো সুন্নতের বৃষ্টি যখন বর্ষণ হবে, বেদাত তখন রোড ঘাট সব জায়গা থেকে ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। কথা বলছেন না? এই মসজিদে ঢুকার 5 সুন্নত, মসজিদ থেকে বাইরে হওয়ার 5 সুন্নত। এখন দুরূদ শরীফ দিয়ে আপনি জোরে পড়েন, আল্লাহুম্মা, কি দুরূদ পড়বেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কি পড়বেন? বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা রাসূলিল্লাহ। অনেক মানুষ আছে কয় যে এই যে ওয়াহাবিরা রাসূলের উপর দুরূদ পড়ে না। আপনি আসার আগে, আসার সময় দুরূদ পড়লেন, যাওয়ার সময় দুরূদ পড়লেন, এটা যদি ওই লোকটা শোনে তা কি বলবে যে আরে এতদিন তো দেখছি আসলে কথাটা ভুল। ইমাম সাহেব তো কি যাওয়ার সময়, মসজিদে ঢোকার সময় দুরূদ শরীফ, বাহিরের সময়ও কি দুরূদ শরীফ, সুবহানাল্লাহ। কয়েকদিন ভিতরে দেখবেন যে সে লোকটা আপনার বন্ধু হয়ে গেছে।
এই জন্য সবচেয়ে বড় তাবলিগ হলো আমলি তাবলিগ। সবচেয়ে বড় তাবলিগ কি? আমলি তাবলিগ। একটা হলো মুখে বলা, একটা হলো নিজে আমল করে দেখানো। বুঝে আসছে না? এখানে আমলি তাবলিগের বরকতে সব মানুষ কি হয়ে গেছে, মাশাআল্লাহ মাথার চুল কেটে হালাল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? এই জন্য মহিলাদের, আমি বলতেছিলাম যে মহিলাদের কথা অনেক সময় কি হয়, কাজে লাগে, একেবারে ফালতু মনে করেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, সব মহিলা সব পুরুষ থেকে খারাপ না, আর সব পুরুষ সব মহিলার থেকে ভালো না। অনেক মহিলা অনেক পুরুষের থেকে কি ভালো। আর এই মহিলাদের ভিতরে আবদালও ছিল। আমার প্রিয় মুর্শিদের জবানে মোবারক শুনছি, স্বামী সাধারণ মানুষ। স্বামী কি? আরে বলছিল বেশি সময় বলবো না, খালি মনে আসতেছে অনেক কথা। 4 মাসের কথা কি একদিনে বলি তুমি? মহিলাদের বিয়ে কি হয়? আল্লাহর ওলিদের বিশেষ এক তবকা, তার নাম কি? আবদাল। মহিলাও হয়, বুঝছেন? কিন্তু তারা খেলাফত পাইছে তা না। ওই আল্লাহর বান্দি, কিন্তু তার স্বামী সাধারণ মানুষ ছিল, এবং স্বামী কোনো ধরনের কোনো কিনা প্রসিদ্ধ বা শিক্ষিত এরকম কোনো মানুষ না, সাধারণ মানুষ। বুঝছেন? এই আল্লাহর ওলিদের নিসবত কিন্তু শোনেন, কি বলবো, নিসবত ট্রান্সফার হয়। এই যে কথাটা, প্রেসিডেন্ট মরে গেলে আর একজন মানুষ, তার কল্পনাও নাই, তারে বলে যে ওই লোকটা আনো, এনে প্রেসিডেন্ট বানাই দাও, চেয়ারে বসাই দাও, আর একজন হওয়া পর্যন্ত। এই হওয়া পর্যন্ত সে প্রেসিডেন্ট না, সে হয়তো কল্পনাও করে নাই। সেই জন্য আল্লাহর ওলিরা যখন যায়, এক এলাকার ভিতরে তার চেয়ার আছে, তার চেয়ার দেখা যায় না রে বাবা, সে ওই চেয়ারে, আল্লাহর বেলায়েতের সেই চেয়ারে বসা। বুঝে আসছে? তো তার যখন ইন্তেকাল হয়, ওই চেয়ারে বসার জন্য আল্লাহ আর একজনের সিলেক্ট করেন, তারে ওই মাকামটা দিয়া তারপরে আল্লাহ তারা দুনিয়া থেকে নিয়ে নেন। তো ওই মহিলা ছিল আল্লাহর ওলি, এই ধরনের। তো ওই মহিলা তো বুঝতে পারছে যে আমার ইন্তেকালের সময় কাছে আসছে, তখন তার আমার হযরতের জবানে মোবারক শোনার তৌফিক হয়েছে। তখন ওই মহিলা তার স্বামীকে জিজ্ঞেস করছে, अच्छा ये तो बताओ, वो जो इमाम साहब है उनकी कौन सी बात तुमको अच्छी लगती है जब जाते हो मस्जिद में? তখন উনি বলছেন, ওই ওনার হাজবেন্ড, इमाम साहब जो है वो जब कहते हैं ना कि भाई बात समझ में आई कि नहीं, আমরা বলি না ভাই বুঝছেন কি বুঝছেন নাই, বলি না, ওয়াইজ যারা তারা বলেই, আলোচক যারা তারা বলে যে ভাই কথাটা কি বুঝছেন, तो ये बात समझ में आई कि नहीं, ये बड़े अच्छे अंदाज से बोलते हैं, मुझे बहुत पसंद आती है। अच्छा ऐसे गान से तो जुमार नामाज पढ़ते যাচ্ছে, যাওয়ার সময় বলছে রে आप एक काम करोगे? बोले काम तो जरूर करेंगे, आप बताएंगे हम नहीं करेंगे। बोले काम ये है को इमाम साहब जब कहे कि बात समझ में आई कि नहीं, तो तुम बिल्कुल खड़े हो जाना, बिल्कुल खड़े हो जाना, और खड़े होकर ये कहना है कि इमाम साहब आपको भी समझ में आई कि नहीं, ये कहना है। उन्हीं बोलते थे मैडम ये कैसे मैं कह सकता हूं, मैं आम आदमी हूं और वो इमाम साहब है, खतीब साहब है, लोग तो मुझे मारेंगे। क्या नहीं, तुम ये काम जरा करो, मेहरबानी करके ये काम करो, मैं खुश हो जाऊंगी। अरे बीबीर খুশি তো দেখতেই হয়। বলেন না আমার হযরত রহমাতুল্লাহ আলাইহি যখন ওই লোকটা গেছে বসতে সামনে বসে, যখন ইমাম সাহেব বলছেন প্রথমবারই যে ভাই বাত समझ में आई कि नहीं, উনি দাঁড়া গেছেন, দাঁড়ায় ওই যেটা বিবি শিখিয়ে দিয়েছে, ইমাম সাহেব ये बात आपको समझ में आई कि नहीं, এ বলছে, বলার সাথে সাথে ইমাম সাহেবকে চিৎকার দিয়েছেন, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছেন। খায়ের পরে ইমাম সাহেব যখন হুশে আসছে, তো ওদিকে উনি বাসায় যে দেখুন ওর বউ মরে গেছে, বউ কি হয়ে গেছে, ইন্তেকাল করছে। তো বলা হয় যে যেই সময় ওই যে ইমাম সাহেবের একটা লাগছে না, ধাক্কা লাগছে না, যে আমাদের সাধারণ মানুষে বলে আপকো সমঝ में आई कि नहीं, ওই যে ধাক্কা যে লাগছে, অর্থাৎ পুরাটা ধ্যান কার দিকে চলে গেছে,
তার দিকে চলে গেছে। ওই সময় তার বিবি ইন্তেকাল করতেছে, তার যে আল্লাহ যে উঁচা মাকাম নিসবত দিয়েছিলেন, সেই নিসবত ওখান থেকে আল্লাহ পাক তারে দিয়ে দিয়েছেন। বুঝছেন? हाँ हाँ, झटका लगता है, कभी लगाए जाते हैं, झटका कभी लगाए जाते हैं, कभी लगता भी है, लगाया भी जाता है। बज़ाहिर तो हम समझते हैं कि भाई इसके अंदर हमारी खराबी है, लेकिन उसके अंदर अल्लाह ने लाखों भलाइयाँ रखे हैं। क्योंकि আমি ওই দিন বলতেছিলাম যে ধাক্কা না খাইলে কোনো লোক মক্কা যায় না। মক্কা যেতে কি লাগে? ধাক্কা খাওয়া লাগে রে বাবা। তা আল্লাহকে পাইতে হলেও কি লাগে? মুজাহাদা লাগে। মুজাহাদা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহকে পাবে না। সেই মুজাহাদার জন্যই আল্লাহ তাআলা কয়টা জিনিস আমি বলছি, যার যত বেশি মুজাহাদ। তো ওই যে জুনায়েদ জামশেদ, আমি রাজি হয়ে গেছিলাম, কিন্তু বিবির সাথে পরামর্শ করতে হয়। তাকে বললাম যে ম্যাডাম এই অফার আসছে। তখন সে বলল যে জুনায়েদ, পাকিস্তানে এখন আমাদের দেশেও শিক্ষিত সমাজে তো নাম ধরে ডাকে, বউরেও নাম ধরে ডাকে, আর হাজব্যান্ডও কি করে। আমাদের দেশে একসময় আমরা শুনতাম যে কুলাউদ্দিন নামছে আমাদের বাড়ির সেনা আছে, কারণ তার স্বামীর নাম ছিল কি? মালিক। তো যদি মালিকের না আছে বলে তাহলে কি নেওয়া হয়ে যায়? স্বামীর নাম নেওয়া হয়ে যায়। এই জন্য সে কি বলতো? কুলাউদ্দিন না আছে আমাদের বাড়ির সেনা আছে, ইলাহি না আছে, মানে সে বুঝছে নাচানাচি, নাউযুবিল্লাহ মিন যালিক। বুঝছেন? স্বামীর নাম আগে মানুষে কি মহিলারা নিত, স্বামীর নাম নিত, এখন তো নাম ধরে ডাকে। ওই আমার এক আত্মীয় আছে পাকিস্তানে, সে বিচারি ওই বউরে মাঝে মধ্যে বাজি বলে। বাজি মানে আপা, পাকিস্তানের এটা পরিভাষা আপা। তার কি বলে? বাজি। এখন তার ছেলে মেয়েও তার মারে কি বলে? বাজি। তার বলে জলদি করে এইটা ছাড়, এই যে না ছাড়লে তোর ছেলে মেয়ে তো তোর। আর ও মানে এদের সম্পর্ক আগের থেকে ছিল, ওর নাম ধরে ডাকতো, বিবি নাম ধরে ডাকতো। ছেলেরাও মানে ভাই, অমুক ভাই, এক নাম আছে তার, সে নাম ধরে ডাকতো। আর বাচ্চারাও কি বলে? অমুক ভাই। নামটা বলবো না, কারণ নাম বললে তো এখানে অনেকে চিনে ফেলবে, কারণ আমার আত্মীয় হয়। যার কারণে ছেলে মেয়েও কি বলে? অমুক ভাই। বাপ আব্বু বলে না, এখন বড় হয়েছে, এখন বলছে। এই জন্য তো ওই বিচারি, আমি বলছিলাম জুনায়েদ জামশেদ বিচারা যখন বিবিকে বলছে না, তখন বিবি বলছে, জুনায়েদ আমি তোমাকে একটা কথা বলি, সেটা হলো তারা তো আমাদেরকে অফার দিছে, তোমার দাড়ি হওয়া পর্যন্ত তারা কি দিবে? হোটেলে রাখবে, খরচপাতি সব দিবে, কিন্তু তাদেরকে একটু জিজ্ঞাসা করো দাড়ি হওয়া পর্যন্ত তুমি বাঁচবা কি বাঁচবা না? যদি দাড়ি হওয়ার আগেই শেভ করলা, মডেলিং করলা, টাকা পাইলা, কিন্তু দাড়ি হওয়ার আগেই যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আর তুহশারুন কামা তামুতুন, আল্লাহ রাসূল বলছেন যেইভাবে তোমার মৌত হবে ওইভাবে তোমার হাসর হবে। তো এইভাবে তুমি যদি দাড়ি কাটা অবস্থায় আল্লাহ রসুলের সামনে যে হাজির হও, আর রসুলকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক পিপাসিত, আমাকে আপনি হাউজে কাউসার দান করেন। আল্লাহ রসুল যদি বলেন যে হে জুনায়েদ, তুমি আমার সুন্নতের ভিতরে কোন খারাপই দেখছিলেন যে তুমি দুনিয়ার খাতিরে তোমার শেভ বানাইছিলা, তখন তুমি আল্লাহকে কি উত্তর দিবা বলো? উনি বলেন যে আমি সাথে সাথে সিদ্ধান্ত চেঞ্জ করে দিছি, এবং তার বিবি বলছে জুনায়েদ আমরা না খেয়ে থাকবো, পরীক্ষা আসে, কিন্তু তবু কি করবো না, আল্লাহ নাফরমানি আর করবো না, তওবা করছি তো তওবা করছি। এই জন্য তওবা কবুল হওয়ার কয়টা শর্ত আমি বলছিলাম? 3টা। তার ভিতরে একটা হলো ইয়াজিম আজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহা, পাক্কা সিদ্ধান্ত যে জান চলে যাবে, আর এই কাজ আর করবো না। এইভাবে কি নিতে হবে? পাক্কা সিদ্ধান্ত নিতে হবে। এত সহজ না। এই জন্য আমি বলছিলাম যে জিতনি তোমারি কোরবানি উতনি খুদা কি মেহরবানি। আজকে জুনায়েদকে উলামায়ে কেরাম সবাই মহব্বত করে, তার জন্য দোয়া করে। আপনারাও জানেন, সবাই তার নাম ধরে দোয়া করেন না? এরকম আজ পর্যন্ত অনেক ঘটনা আমার মনে পড়ছে। এই যে জুনায়েদের নামের কারণে মনে পড়ল হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কথা। উনিও জবরদস্ত কুরবানি দিয়েছেন। এই কুরবানির বরকতে আল্লাহ পাক আজকে, এই যে আপনারা এর ভিতরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহর নাম শোনেন নাই, সে খালি হাত ওঠেন। জুনায়েদ বাগদাদীর নাম কখনো শোনেন নাই? কেউ আছেন? হ্যাঁ, মানে সবাই
বাড়ি করতে তা কিন্তু অনেকে জানেন না, তাই না? যে বাগদাদি বলে সেই হিসেবে হয়তো বুঝছেন যে বাগদাদের মানুষ। তো বাগদাদ আমাদের এই যে গুলিস্তানে, আমাদের দেশে, কোন দেশে? আজ 2 দিন আগের মানুষ, অনেক দিন আগের মানুষ। তো কেন চেনেন? কোরবানির কারণে চেনেন। কিসের কারণে? ওনার জীবনের কোরবানি এক আজীব কোরবানি। উনি কুস্তিবীর ছিলেন। ওনার জীবনের আমাদের অধিকাংশ আকাবেররা, যাদেরকে আল্লাহ অনেক উঁচা উঁচা মাকাম দান করছেন, সবগুলোই খারাপ ছিল। এই জন্য খারাপ মানুষকে আমি এই জন্য বলি যে খবরদার, খারাপ মানুষকে ঘৃণার চোখে দেখবেন না। কারণ যারা বেশি খারাপই করে, তারা যখন তওবা করে তখন অনেক বেশি কান্নাকাটি করে, বুঝছেন? ওই কান্নার বরকতে আল্লাহ পাক তাকে অনেক ঊর্ধ্বের মাকাম দান করে দেন। আমাদের ফুজাইল ইবনে আয়াজ, আমরা বলি আল্লাহ মেহেরবানি করে তার উসিলা আমাকে মাফ করে দেন। ডাকাতের সর্দার ছিলেন, বিশ্বে হাফি রহমতুল্লাহ আলাইহি। নাইট ক্লাবের মানুষ ছিলেন, মদ্যপায়ী মানুষ, নাইট ক্লাবের মানুষ ছিলেন। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ পাক কারে কোন সময় হিদায়াত দেবেন কিছু বলা যায় না। কোনো গুনাহগারকে ঘৃণার চোখে দেখবেন না। এই জন্য আমার কথা মনে রাখবেন, গুনাহকে ঘৃণা করা যাবে না, গুনাহগারকে ঘৃণা করা যাবে না, গুনাহকে ঘৃণা করতে হবে। যেটাকে আমাদের থানবী বলছেন, তানকির ফরজ হয়, তাহকির হারাম হয়। গুনাহকে গুনাহ মনে করা, গুনাহকে ঘৃণার চোখে দেখা ফরজ, আর গুনাহগারকে ঘৃণার চোখে দেখা হারাম। একটা হলো রোগ, একটা হলো রুগী। ঘৃণার চোখে দেখি আমরা রুগীকে না রোগকে? রোগকে। রুগী আদর করি। কে কে আছেন এর ভিতরে গুনাহগারকে আদর করেন? নিজের ছেলেও যদি গুনাহ করে, আরে বাড়িতে নামাই দেবো, তোরা বাইর করে দেবো। আরে বাইর করে দিলেই তো সমাধান হলো না। সমাধান যে তারা আদর করো, ভালোবাসো, মহব্বত করো, তাই না? ভালো হয়ে যাবে। কথা কি বুঝছেন? এই মুসিবতে কিন্তু সবাই আছেন। আবার অনেক মৌলবী আছে, তারা কে এই মিয়া তুমি কোরআন মানে দোয়ায় কুনুত পড়ো না? দোয়ায় কুনুতের ভিতরে আছে অনাত্রুকু মাইয়াব জুলুকা, যে ব্যক্তি তোমার নাফরমানি করে তার সাথে আমার সম্পর্ক নাই। এর অর্থই প্রত্যেক দিন পড়ো, তারপরে তোমার ছেলের সাথে মেয়ের সাথে সম্পর্ক রাখো, গুনাহ করে তারপরে সম্পর্ক রাখো। এরকম অনেক ওয়াজও দেয়, কিন্তু ওয়াজ ঠিক না। ওয়াজ কি না? অনাত্রুকু মাইয়াব জুলুকার অর্থ ভালো করে মনে রাখবেন। এর অর্থ হলো গুনাহ 2 প্রকার। একটাকে ফুজুর 2 প্রকার। ফুজুর মানে গুনাহ। ফুজুর মানে গুনাহ কয় প্রকার? একটা হলো এতেকাদি, একটা হলো আমলি। একটা হলো এতেকাদি, একটা হলো আমলি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, মুশরিককে মাফ করবেন না। তার অর্থ কি? এই যে মুশরিক, যে সে এতেকাদি গুনার ভিতরে লিপ্ত। কি গুনাহ? যার কারণে তার মাফ হবে না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই যে আমরা এখানে যারা আছি, গুনাহ করি না এরকম কে কে আছে? হ্যাঁ, সবাই গুনার কাজ করি। ইনশাআল্লাহ ওয়ায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ পাক যারে চাবেন মাফ করে দিবেন। কথা বুঝছেন? তো গুনাহ কয় প্রকার? একটা হলো এতেকাদি, একটা হলো আমলি। এতেকাদি গুনাহ যদি আপনার ছেলে থেকে হয়ে যায়, নাস্তিক হয়ে গেছে, যেরকম কেনান কি হয়ে গেছে? নূহ আলাইহিস সালাম কি বলছেন? যে আল্লাহর নাফরমানি ছাড়ো, নাহলে বাঁচতে পারবে না। সে বলছে সাহাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। বাবা তুমি যে পানির কথা বলতেছ আমি বুঝছি, আমার কোনো টেনশন নাই, পাহাড়ের উপর যাই উঠবো, পানির থেকে বাইচে যাব। তো পাহাড়কে আল্লাহর সাথে মিলেছে। কার সাথে? তো গুনাহ হয়েছে। কি গুনাহ? এতেকাদি গুনাহ, শিরকি গুনাহ হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা মাফ করেন নাই। এবং আল্লাহ তাআলা বলছেন তো খবরদার নূহ, যে আমার না সে তোমার না, যে আমার না সে তোমার না। বললা কি? যে ইন্নাহু মিন আহলি, কি জন্য বললাম? তো ইব্রাহিম নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে, এরকম কথা আমি আর বলবো না। বুঝছি যে আমার না, যে তোমার না সে আমার না, যে তোমার না সে আমার না। অর্থাৎ আমার ছেলে যখন তোমার না, অর্থাৎ এটাও আমারও ছেলে না। অর্থাৎ যদি কোনো ছেলে কোনো ব্যক্তি নাস্তিক হয়ে যায়, কি হয়ে যায়? এইটাতে গুনাহ বলে এতেকাদি গুনাহ। কি গুনাহ? এতেকাদি গুনাহ। নাস্তিক হয়ে গেছে, কাজে আল্লাহ আল্লাহ কি আছে আমি মানি না, নাউযুবিল্লাহ মিন যালিক। তার সাথে সম্পর্ক রাখা জায়েজ নেই। কথা বুঝছেন? এই জন্য সে তার এই যে ত্যায্য পুত্র করা লাগবে না, এমনি ত্যায্য হয়ে যায়।
আপনার যে মাল টাল আছে মরার পরে তার থেকে পাবে না পাবে না? পাবে না। মুশরিক হয়ে গেছে, ইখতিলাফে দিন হয়ে গেছে, দিন ভিন্ন হয়ে গেছে। কথা বলছেন না? আর একটা হলো কি, আমলি গুনাহ, নামাজ পড়ে না, মদ খায়, গাঞ্জা খায়, কথা বুঝছেন, দাড়ি চাষে, প্যান্ট শার্ট পরে, আপনি হুজুর মানুষ, এটা বলে আমলি গুনাহ। এই আমলি গুনার কারণে নিজের সন্তানকে বাড়ির থেকে বাইর করে দেওয়া যায় নাই। এবং আপনি মরলে ওই যে একজন মসজিদের ইমাম, সে যা পাবে এই নাফরমান ছেলেটাও আপনার অংশের থেকে তাই পাবে। কথা কি বুঝছেন? এখন ওই যে নাফরমানি করতেছে, এটা এতে কাদি না, বরং এটা কি আমলি। কি মনে রাখতে পারবেন? অনাত্রুকু মাইয়াব জুরুকার অর্থ হলো এতে কাদি যদি হয়ে যায় তাহলে তার সাথে আমার সম্পর্ক আর রাখা যাবে না। অনাত্রুকু মাইয়াব জুরুকা, যে আল্লাহ যে আপনার নাফরমানি করে তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। কোন ব্যক্তি? ওই এতে কাদি। আমলি যদি হয়, এখন আপনি বউরে তালাক দিয়ে দিলেন, হ্যাঁ তুমি নামাজ পড়ো, যাও, 1 তালাক 2 তালাক 3 তালাক, জায়েজ নাই। নামাজের কথা বলেন, পর্দা করেন না, তালাক দিবেন না। কথা বলতে আসছে না? উল্টো পাল্টা করে, ঠিক করার চেষ্টা করবে, এটা নাফরমানি ঠিক, কিন্তু কি নাফরমানি? আমলি নাফরমানি। আর যে বলে তুমি কি আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ আমি মানে নাউজুবিল্লাহ আমি জানি, তাহলে তার সাথে সম্পর্ক আপনার ছিন্ন করা লাগবে না। কি হয়ে গেছে? অটোমেটিক ছিন্ন হয়ে গেছে, কারণ সে আর এখন মুসলমান নাই, আপনি মুসলমান, আপনার তার সাথে বিবাহ বন্ধন কি হয়ে গেছে? ছিন্ন হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই কথা না বুঝার কারণে অনেক হুজুররা এই দোয়া কুনুতের উপরে বয়ান দেয়, বয়ান দিয়া অনেক মানুষ বাড়ি যায় নিজের সন্তানটি বাসার থেকে বের করে দেয়। কাজে না হুজুর কাছে শুনে আসলি তোর আর বাসায় থাকার নাম যা, তো যাইয়া এখান থেকে যাইয়া ওই গাঞ্জাখোরদের সাথে বসে বসে সবসময় গাঞ্জা খায়। আগে তো কখনো কখনো খাইতো, এখন কি সবসময় খায়। হ্যাঁ, কথা বুঝছেন? ভালো করে বুঝেন, মাসলা ভালো করে বোঝার চেষ্টা করবেন, তারপর আমল করবেন। যাই হোক, আমি তো আসলে বলছিলাম কথা বেশি সময় বলা নিষেধ আমার জন্য, কিন্তু অনেক কথা মনে আসতেছে। কিন্তু কথা বলছিলাম যে মুজাহাদা কি, কিরে বাবা, কার কার করতে হবে? ইমান আছে, ইমানের কারণে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে গেছে, বুঝে আসছে না? এখন করতে হবে কি? মুজাহাদা। মুজাহাদার মধ্যে আমাদের কয়টা কাজ? 2টা কাজ। একটা হলো করণীয়, একটা হলো করণীয়টা ছাড়তেও করণীয়টা করতে কি লাগে? মুজাহাদা লাগে। আর বর্জনীয়টা ছাড়তেও মুজাহাদা লাগে। যত মুজাহাদা অত বেশি, যত গুড় তত মিষ্টি, বলে না? যেতনি তোমারি কুরবানি উতনি খুদা কি মেহরবানি। এখন যে যত মুজাহাদা করবে সে তত ঊর্ধ্বের মাকাম পাবে। এই জন্য আমি বলছিলাম যে যেই ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণ করা, এইটা হলো সবচেয়ে বড় কি মুজাহাদা। যে সমস্ত লোকগুলোর প্রতিষ্ঠিত মানুষ, একটা হলো যে স্বাভাবিক মানুষ, এই রোডে ঘাটে থাকে, যেখানে রাজ সেখানে কাইট, বুঝলেন? মানুষ বলে না, যেখানে রাজ সেখানে কাইট হয়ে পড়ে। একটা হলো এই লোকটা, আর একটা হলো বালাখানার উপরে থাকে, শাহী বালাখানা, বাদশাহ। ওর তওবা আর এর তওবার ভিতরে পার্থক্য আছে না? এই যে আবার ঘটনা মনে করছেন, করবো কি? ইব্রাহিম আদম রহমতুল্লাহ নাম শুনছেন? হ্যাঁ, বলখের বাদশাহ। তো উনি যখন বাদশাহ হাত ছাড়ে দিয়া, এই আগের জমানায় বুজুর্গরা কম্বল পরতেন, গুদড়ি বলতো, তার কি নাম? গুদড়ি মানে কম্বল। সেই কম্বল একটা গায়ে দিয়েছেন, একটা পরছেন, পয়রা চলে গেছেন কোথায়? নিশাপুরের জঙ্গলের মধ্যে। বাদশাহ ছেড়ে দিয়ে, কি ছেড়ে দিয়া? যেখানে যান সেখানে গায়ে, বাদশাহ ছেড়ে দিয়া। ওখানে যখন গেছে তখন আল্লাহ তাআলা বিশেষভাবে তার অভ্যর্থনা করছেন। আল্লাহ তাআলা খানা পাঠাইছেন, জবরদস্ত খানা। এখন আল্লাহর পাঠানো খানা, জান্নাতি খানা, কত ঘ্রাণ হবে এটা বাবারে। এই যে আল্লাহ পাঠাই দিয়েছেন, এই ঘ্রাণ এমন ছোটা ছুটছে, পুরো জঙ্গলের ভিতরে সব ঘ্রাণে অবুধ হয়ে গেছে। তো ওই জঙ্গলের ভিতরে আর একজন বুজুর্গ থাকতো আগে। সেই বুজুর্গ, সেও আল্লাহওয়ালা, সে তার কাজ কি? ওই জঙ্গলের ভিতরে থাকতো, আল্লাহর ইবাদত করতো। আর তার একটা কাছি আছে না, যারা ঘাস কাটে, ওরকম একটা কাছি ছিল, আর একটা টুকরি ছিল। তো ঘাস কাইটা টুকরির ভিতরে বইরা মাথা করে লয়ে যেত কোথায়? বাজারে।
বাজারে যে 2 আনা বিক্রি করতো। আগে 2 আনা 3 আনা 1 আনা এরকম ছিল না। 2 আনা বিক্রি করে 1 আনা আল্লাহর রাস্তায় সদকা করে দিত। আর 1 আনা দিয়ে ডাল আর রুটি কিনা খাইয়া আলহামদুলিল্লাহ বলে আবার জঙ্গলে যায় কি এবার শুরু করতো। আবার দ্বিতীয় দিন আসলে ওই একবারই খাইতো ডাল রুটি, 1 আনার ডাল রুটি, বোঝেন নাই? এই খাইয়া ওই আল্লাহর ইবাদত করতো ওখানে। যখন এরকম ঘ্রাণ পাইছে, তো ঘ্রাণ পাইলে তো সবারই মন চায় যে ভাই ঘ্রাণটা আসে কোন দিক থেকে, কি দেখি ঘটনা কি। তো ঘ্রাণ পাই উনি যে দিক থেকে ঘ্রাণ আসছে ওই দিকে গেছে, যেদিক ঘ্রাণ পাইছে কি। এই জন্য মনে রাখবেন, এ আর কথা কি বলবো, সময় লেগে যাবে। মাখলুকের দিক আছে, খালেকের কোনো দিক নেই। মনে রাখতে পারবেন? মাখলুকের কি আছে, খালেকের দিক নাই। এই দিক তাকাবেন, আল্লাহ এখানে আছে, এদিক ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সামনে দেখবা আল্লাহ, ডাইনে দেখবা বামে দেখবা আল্লাহর কোনো দিক নাই। আর মাখলুকের কি আছে? এই জন্য অনেক সময় আল্লাহকে স্বপ্নে দেখলে, যদি কোনো স্বপ্নে দেখতে পারে, আমাদের ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখছে। আল্লাহর স্বপ্নে দেখা যায়। আবার আল্লাহর রূপ ধারণ করে শয়তানও এসে বলে যে আমি কি আল্লাহ। এখন কিন্তু রাসূলুল্লাহর রূপ ধারণ করতে এ আবার আর এক কারণ, সেটা আজকে বলবো না, এখন আমার সময় ভালো লাগতেছে না। আর ওইদিকে মেহমান, আর এক সময় মনে রাখবেন ইনশাল্লাহ বলবো, মনে আসলে। এখন আল্লাহর রূপ ধারণ করতে রসুল পারে, রসুলের রূপ ধারণ করতে পারে না, কিন্তু আল্লাহর রূপ ধারণ করতে পারে। এখন আল্লাহর রূপ ধারণ করে মনে করেন মিস্টার ইবলিস আসছে, যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নিকট আসছিল জাগ্রত অবস্থায়। আর কত মানুষের নিকট আসে জাগ্রত অবস্থায় আসে, আবার ঘুমের ভিতরেও আসে। তখন ঘুমের ভিতরে এসে বলতে পারে যে আমি কে? আল্লাহ। এখন আপনি আল্লাহকে দেখলেন না মিস্টার ইবলিসকে দেখলেন, বুঝবেন কেমন করে? প্রশ্নকে ঠিক পাইছেন? স্বপ্নে আল্লাহকে দেখা যায়, আবার মিস্টার ইবলিসও আল্লাহ হইয়া আসে, কিন্তু আল্লাহ রসুল হইয়া ইবলিস আসতে পারে না। কেন পারে না ওটা আমি আরেকজন বলছি। আল্লাহ রূপ ধারণ করে আসলো, এখন এইটা যে আল্লাহ মিস্টার ইবলিস না, বুঝবেন কেমন করে? বোঝার কোন উপায় আমাদের আকাবিরেরা বললে বোঝার উপায় হলো, যখন তুমি শুনছো যে সে আল্লাহর আওয়াজটা আসবে, তখন যদি এক দিক থেকে আসে তাহলে বুঝবা যে এটা মিস্টার ইবলিস। আর যদি কোনো দিক থেকে আসে না, কোন দিক থেকে আসছে তুমি বুঝতেছ না, তাহলে বুঝবা এটা সত্যিকারে আল্লাহ। কারণ আল্লাহ জেহেদ থেকে পাক, জেহেদ মানে দিক থেকে কি পাক। তো আওয়াজটা কয় দিক থেকে আসছে? এক দিক থেকে, তাহলে মিস্টার ইবলিস। কথা বুঝছেন? কি বলতেছিলাম বলেন? হ্যাঁ, ওই যে জান্নাতের খাবার আসছে মাশাআল্লাহ, মানে ওই যে ঘ্রাণ পাইছে, যে দিক থেকে ঘ্রাণ আসতেছে ওই দিক উনি গেছে, যায় দেখে যে এক দরবেশ সাহেব বসা, তার সামনে বিরাট খানসা, এমন হরেক খানা যা জীবনে সে দেখে নাই। তো খানা দেখে সালাম টালাম দিয়া মনে মনে, আর আল্লাহ তো আলিমু বিজাতিস সুদূর, কল্পের ভিতর কি কল্পনা জ্বলবে না তাও তো আল্লাহ জানেন না। তো তার মনের ভিতরে আসছে, আল্লাহ তুমি তো সবার আল্লাহ, কিন্তু দেখা গেল তুমি পার্সিয়ালিটি করো। এই কতদিন ধরে এই জঙ্গলের ভিতরে আমি তোমার ইবাদত করতেছি, আমার জন্য তো আজ পর্যন্ত এরকম খানা পাঠাইলে না, আমি এই ডাল রুটি খাইয়া তোমার ইবাদত করতেছি। আর এই যে লোকটা নতুন বলে মনে হচ্ছে, নতুন পাগলা, তার জন্য তুমি এরকম বিরাট খানা টানার ব্যবস্থা করছো। তখন আল্লাহ তাআলা বলছেন খামোশ, ধমক দিয়েছেন, খামোশ, খবরদার, ডাল রুটি বন্ধ করে দিব, ডাল রুটি কি করে দিব? কারণ তুই আমাকে দিছ কি, আর ও দিছে কি? ওই যে যেদিন তোমার কুরবানি উতনি খুদা কি মেহরবানি। ও দিছে হলো একটা কাছি আর একটা টুকরি। ওই যে ঘাস কাটতো, একদিন ঘাস কাটে মাথা কিনে নিয়ে আসতে বিক্রি করার জন্য,
তখন মনে মনে হচ্ছে, আল্লাহ তুমি তো কাদের মুতলাক, আমি তো এই ডাল রুটি একানা ডাল রুটি খাই, এটুক তুমি আমার এমনিও দিতে পারো। তো আমারও যদি তুমি মেহরবানি করে এর থেকে মুক্তি দিয়ে দিতে, তাহলে এই যে বাজারে আসা যাওয়া, ঘাস কাটা, ধোয়া, এই অনেকগুলো সময় আমার চলে যায়, এই সময়টা তোমার ইবাদত করতাম। মনে মনে আল্লাহর সাথে মনে মনে কথা বলা যায়। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে কিভাবে? আল্লাহর সাথে যে কথা হয় সে কথার সাউন্ড নেই, আবার সাউন্ড প্রুফ। এটা কি সাউন্ড প্রুফ? ওদিক থেকে আসেও কি সাউন্ড প্রুফ। আপনি পাশে বসে আপনি শুনবেন না, তার কানে আওয়াজ আসবে। এটার নাম এলহাম। ওহী বন্ধ হয়ে গেছে, কিন্তু কি আছে? এলহাম আছে। এটা কি সাউন্ড প্রুফ না সাউন্ডওয়ালা? সাউন্ড প্রুফ। ও বলছে, সে শুনছে, বুঝে আসছে না? এটাকে আল্লাহর ওলি একজন বলছেন, হাম তুমি বাস আগা হে রক্ত কবিছে। এই আল্লাহর সাথে কেউ যদি গল্প করে, সে আবার কোন টেডির সাথে গল্প করবে? বন্ধু বান্ধবের সাথে গল্প করবে? কার সাথে গল্প করে? এই জন্য আল্লাহর ওলিরা আল্লাহর সাথে গল্প করে। বলে কি, হাম তুমি বাস আগা হে রক্ত কবিছে, मालूम किसी और कोई राज नहीं है, तुम सा कोई हमदम कोई दमसाज नहीं है, बातें तो हैं हरदम मगर आवाज नहीं है। আপনার কথা বলতে মনে চাচ্ছে, কিন্তু ম্যাডামের ঘুম আসছে, বলে বাস ঠিক আছে কালকে বলবো, এখন আমার ঘুম আসছে, ঘুমা করো। আল্লাহ বলে যে তুমি ঘুমা যাও, আমার এখন আমি পুরো দিন লোকদের সবকিছু দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, আমার রিল্যাক্সে থাকতে হবে, বলতে পারে? আল্লাহর কোনো কি নাই এরকম কোন, যখন চাবেন তখন বলবেন। আপনি ক্লান্ত হবেন, আল্লাহ কি হবে না? লা সুনাতু ওয়ালা নাওম। এই জন্য ওই বুজুর্গ বলেন, হাম তুমি বাস আগা হে ইস রব্ত কবি সে, मालूम किसी और कोई राज नहीं है, तुम सा कोई हमदम कोई दमसाज नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है। আল্লাহ তোমার সাথে আমি সবসময় কথা বলতে থাকি, কিন্তু সাউন্ড প্রুফ আলোচনা। কারণ ওই যে মনে মনে বলছে, মনের কথা কে শুনছে? আল্লাহ আবার বলছে, সেটা আবার কে শুনছে? ও শুনছে। আল্লাহ বলছে যে ঠিক আছে, এই কাঁচি আর টুকরি সৎকা করে দে, আজকে বেচা ওটা কি কর, সৎকা করে দে, ডাল রুটি আমি প্রত্যেকদিন তোর জন্য এমনি পাঠাবো। মানে প্রত্যেকদিন কি আসে, আর গাছ গুছ কাটাও লাগে না, বিক্রি করা লাগে না, সৎকা করতে কি একটা কাঁচি আর একটা টুকরি। তো আল্লাহ তাআলা বলছেন যে তুই তো আমাকে পাওয়ার জন্য একটা কাঁচি আর একটা টুকরি দিছ, আর এই লোকটা আমাকে পাওয়ার জন্য নিজের বাদশাহতকে কুরবান করে দিছে। এই জন্য তোর মূল্যায়ন আর ওর মূল্যায়ন কে হবে? এই জন্য খবরদার, এদিক সেদিক ভাবছো, ডাল রুটিও বন্ধু, কথা বুঝে আসছে না? ডাল রুটি কি করে দিবেন? আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার। বেচারা তওবা টবা করে হযরত রাহমাতুল্লাহ আলাইহির সাথে থাকতেন। ইব্রাহিম আযম রাহমাতুল্লাহ আলাইহি নিজের কাপড় নিজে সেলাই করতেন, যেখানে খাদেম খুদ্দামের অভাব নেই। নদীর পাড়ে একবার বৈশা এই নিজের কাপড়, এই জন্য ওদের কাছে সুতা থাকতো, ফাইটা ফুটে যাইতো, চেঞ্জ করার সময় কোথায়, ওটা সেলাই করতেছেন। তো ওনার এক মন্ত্রী, সে আবার ওখান থেকে বড় শান শৌকতের সাথে যাচ্ছে, সে দেখে তার মনের ভিতরে কি আসছে? মনের ভিতরে একটু ঘৃণা আসছে, যে আমাদের এই বাদশার কি হইল, কি কোন পাগলে ধরল, যেখানে মানুষ হাজার হাজার মানুষ তার খাদেম ছিল, আজকে নিজের কাপড় নিজে কি করতেছে। তো ওই যে বললাম যে সাউন্ড প্রুফ আলোচনা, আল্লাহ এই কথা তার কানে পৌঁছে দিছে। তখন আল্লাহ পাকের হুকুম হয়েছে, ডাক, তুই কার পাগল সেটা বুঝা, ডাক দিয়ে এই শোনো, বাদশা তো ছিল, আসছে, বসো। বসে উনি যে সুচ দিয়ে সেলাই করতেছিলেন, ওই সুচে পানির ভিতর ফেলাই দিয়েছেন, স্রোত ফেলা দেওয়ার সাথে সাথে তার উনি বলছেন, যাই তুমি তো এই দেশের বড় পাওয়ারফুল মন্ত্রী, আমার এই সুচ এনে দাও। স্যার কি বলেন আপনি, এটা কি আনা সম্ভব? এই স্রোতের ভিতরে একটা সুচ কোথায় চলে গেছে, আমি কিভাবে আনবো এটা আমার দ্বারা সম্ভব না। তাহলে আমি দেখাই। তখন বলছে আমার সুচ নিয়ে আসো। দেখা গেছে আরব রুমে হাসপাতাল বলেন, হাজার হাজার মাছ, স্বর্ণের সুচ। কিসের সুচ? ওরা ছিল লোহার। নিয়ে আসতে কি মুখে আইনে, মুখ বাসায় এরকম বলছে, হজরত আমার দেন না, আমার দেন না, আমার দেন না, হাজার হাজার মাছ। তখন ধমক দিচ্ছেন, আরে স্বর্ণ তো আমি ছাড়ছি, স্বর্ণের সুচ দেন আমার কি দরকার, আমার যেটা ফেলাইছে সেটা আনো। তখন কিছু সময় পরে একটা মাছে
সেই সুচ তালাশ করে মুখের ভিতরে নিয়ে হযরতকে দিয়েছেন। ওই দরবেশ ওই যে ওজির দেখা ওজিরও আল্লাহর পাগল হয়ে রোডে বেরিয়ে গেছে। বুঝা যাচ্ছে না? হ্যাঁ, ये आग लगती नहीं लगाई जाती है। जो आग की खासियत वही इश्क की खासियत। एक खाना बा खाना, एक सीना बा सीना। এক ঘরে আগুন লাগলে পাশের ঘরে আগুন লাগে, লাগে না? আল্লাহর ওলির এক দিলে আগুন লাগলে সেই দিলের সাথে যেই দিলের কানেকশন হয় ওই দিলেও আল্লাহ তাআলার ইশক ও মহব্বতের আগুন লেগে যায়। এই জন্য আল্লাহকে পাওয়ার উপায় এটাই, আল্লাহ ওয়ালাদের দিলের সাথে নিজের দিলকে কানেকশন করতে। করিব জ্বলতে হুয়ে দিলকে আপনা দিল কর দো, করিব জ্বলতে হুয়ে, আরে আপনারা তো উর্দু বোঝেন, পুরান ঢাকার মানুষ। করিব জ্বলতে হুয়ে দিলকে अपना दिल कर दो, ये आग लगती नहीं लगाई जाती है। जो आग की खासियत वही इश्क की खासियत। एक खाना बा खाना, एक सीना बा सीना। বুঝে আসছে না? তো যাই হোক তোমার দোস্ত, আমি বলতেছিলাম, কথা তো অনেক মনে আসতেছে, আর বলবো না, কষ্ট হচ্ছে। মুজাহাদা, মুজাহাদা ছাড়া কোনো কাজ হবে না। যার মুজাহাদা যত বেশি সে তত ঊর্ধ্বের আল্লাহর ওলি। নবীদের ভিতরে দেখবেন, রসুলদের ভিতরে দেখবেন, গাউস কুতুব বুজুর্গদের ভিতরে দেখবেন, যার মুজাহাদা যত বেশি তার তত বেশি কি প্রমোশন। কারণ মুজাহাদার বরকতেই কি হয়? প্রমোশন হয়। মুজাহাদা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? গুনাহ ছাড়তে মুজাহাদা লাগবে রে বাবা। নেকির কাজ করতেও, এই যে মনে করেন আপনি যদি এখন ক্লিন শেপ মানুষ, আমি সিদ্ধান্ত নেন যে আমি দাড়ি রাখবো, মুজাহাদা হবে, কিন্তু মুজাহাদা হবে না? বাসায় যে যদি বেগমটা বলেন, বেগমের যে তোমার কোনো কিসের ছায়া পড়ছে তোমার উপরে, তুমি আঙ্কেল হইতে চাও, অথচ আঙ্কেল কিন্তু একেবারে পাক্কা আঙ্কেল, উপর দেয় যে কলপটার লাগায় সাদা হয়ে যায়, কয়েকদিন পরে দেখা যায় ভিতর থেকে সাদা হয়ে যায়, নাকি না কালা বেড়ে? হ্যাঁ, উপরে একটু কালা, ভিতরে ঠিক কি সাদা। তো এরকম মানুষ বোঝে না যে রং করছে, কি করছে? রং করছে, ভিতর থেকে কি সাদা বেড়ে যায়। তো বোঝা গেল ভিতর থেকে লোকটা কি হয়ে গেছে? কালা নাই, কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। তো সাদার এই যে রং করে কালা বানালে কোনো লাভ আছে? কিন্তু তারপরেও বিবি কথা, না না না, তুমি এগুলো করো না, শেভ করো, যাতে তোমার জন মানুষের মতো দেখা যায়, আঙ্কেল না হয়ে যাও। তো এখন বিবির কথা না শোনা, সমাজের কথা, বন্ধু বান্ধব বলতে, আরে তোমার কি হয়েছে? কালকে কি দেখলাম, আমার আল্লাহ তাআলা মাফ করুক, মুরিদ ছিল একটা, এখন আমেরিকা চলে গেছে বেচারা। ও যখন আমার কাছে আসে, দাড়ি ছাড়া ছিল, অনেক সুন্দর মানুষ, দাড়ি যখন রাখছে তার বউ রাজি না, বউ রাজি না, অনেক চেষ্টা করছে, খতম করতে পারে নাই। তো তার মেয়েরে রাজি করছে, মেয়েরে বলছে যে তোর বাবা আসলেই বলে যে বাবা তোমার দেখলে আমার ভয় লাগে, বাবার থেকে চিৎকার দিয়ে দৌড় দিবি। কারণ বাবা সে যখনই বাসায় আসে, মেয়েদেরকে তো বাবা বেশি ভালোবাসে, তাই না? আর চিৎকার দিয়ে কি করে? মা শিখে দিছে, দৌড় দেয়, হে বাবা তোমার দেখলে আমার ভয় লাগে। কথা বুঝছেন? কি রাখছে? দাঁড়াবে, কিন্তু সে বিচারা কাটে নেই, আলহামদুলিল্লাহ, অনেক নেক মানুষ। আমেরিকা গেছে, এখন অনেকদিন ফোন টোন করে, আসছে বাইচে আছে না মরে গেছে জানি না, আল্লাহ তাআলা সেহাত আফিয়াতের হায়াত দান করেন, অনেক নেক মানুষ। কথা বুঝছেন? তো দাড়ি রাখতে যদি যান, নামাজ পড়া শুরু করেন, আপনি যদি কালকে বলেন যে ভাই আমার সুদের সাথে যেহেতু লেনদেন আছে আমি সব কাজ সাথে খতম করে দিব, এইভাবে যদি করেন, তো আপনার দেখবেন অনেক ফিটানাকি বন্ধুরা আসবে, কারে আপনি এই সমস্ত ওয়াজের কথা বাদ দেন, সুদের ভিতর কে না? পান দোকানদারও সুদের সাথে জড়িত, কারণ এই দেশের ভিতরে সুদ আছে। একটা হলো ডাইরেক্ট সুদ, একটা হলো ইনডাইরেক্ট। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কি একটা বাবা? আমাদের সুদী দেশ, আমরা সুদের সাথে জড়িত, ঠিক আছে। আর একটা হলো ডাইরেক্ট সুদ। আল্লাহ রসুল বলছেন ডাইরেক্ট সুদের সাথে জড়িত কয় ব্যক্তি? কয় ব্যক্তি? আর সুদের গুনাহ একেবারে নিচের দরজার গুনাহ, এর গুনাহ হলো 70 দরজা। কয় দরজা? নিচের দরজার গুনাহটা বলবো, আল্লাহ রসুল বলছেন সেটা হলো নাউযুবিল্লাহি মিন যালিক, কোন ব্যক্তির নিজের মায়ের সাথে অপকর্ম করা। কোন মুসলমান কেমন আছে যে নিজের মায়ের সাথে অপকর্ম করতে রাজি হবে? এইটা করলে যেই গুনাহ, সেই গুনাহ হয় কি সে কি করলে? কয় ব্যক্তি পায়? কয় ব্যক্তি? সুদ খায়, সুদ দেয়, সুদের লেখাপড়া করে, বুঝেন নেই, সাক্ষী থাকে। আর যে
দনজনের ভিতরে কি করে দেয়? হ্যাঁ, মিলাই দেয়। বুঝেন নেই? কয় ব্যক্তি হইল? এই 5 জন হলো সুদের সাথে ডাইরেক্ট জড়িত, আর এদের গুনাহ হবে। আর এই যে পান দোকানদার যে গুনাহ, আমি গুনাহ, কয় যে এই কাপড়টা তো সুদের টাকা দিয়ে আনছে, কিন্তু আমি কিছু আনছি। এই জন্য এদের থেকে আল্লাহ তাআলা মেহেরবানি করবেন, ইনশাআল্লাহ আমরা এতে গুনাহগার হব না। কয়জন ব্যক্তি গুনাহগার হবে? 5 ব্যক্তি। যাই হোক, গুনাহ ছাড়তে, নেকির কাজ করতে কি হয়? মুজাহাদা হয়। আর যার মুজাহাদা যত বেশি, তার মাকাম আল্লাহ নিকটে তত বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে মুজাহাদা করে আল্লাহ পাকের নিকটে ঊর্ধ্বের মাকাম অর্জন করে দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এলান করমা দাও, এলান লো। ইনশাআল্লাহ আগামী শনিবার আমাদের কেরানীগঞ্জের বরিশালের মুসলিম খানকা শরীফে মাসিক ইসলামী মসজিদ হবে। আমরা সেখানে চলার জন্য চেষ্টা করবো। আল্লাহ আর আল্লাহ তাআলার মাহফুজের যে আব্দুল খালেক সাহেব নতুনভাবে আসছে, আব্দুল খালেক সাহেব অন্ততলা গাড়ি ড্রাইভার সন্তানদের কাছ থেকে মূল্য দিয়ে সংগ্রহ করতে পারবেন, অথবা আপনার খানকা থেকেও নিতে পারবেন। দরুদ শরীফ পড়ি, দোয়া হবে। আমাদের এখানে মজলিসে থাকে মামুন ভাই, অসুস্থ, তার জন্য দোয়া করবেন আল্লাহ পুরোপুরি সুস্থ করেন। এছাড়া যে যেখানে অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে মেহেরবানি করে সুস্থ করেন। আমাদের শবন ভাই দোয়া চাচ্ছেন, আল্লাহ তাআলা সকলের সমস্ত নেক আশা পুরো করে দেন, সকলের সমস্ত নেক আশা পুরো করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামি'is সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামি'il খায়রাত ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আই মওলাই পাক, আই মাহবুব পাক, মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের সকলকে আপনার ওলি হিসেবে কবুল করে নেন, আমাদের বিবি বাচ্চাদেরকে কবুল করে নেন, আমাদের আত্মীয় স্বজনকে কবুল করে নেন, আমাদের বন্ধু বান্ধবকে কবুল করে নেন, পুরো মুসলিমাকে কবুল করে নেন। আল্লাহ যার যত নেক আশা আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ব্যবসায়ী ঝামেলা আছে ব্যবসায়ী সমস্যার সমাধান করে দেন। আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যের ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে বিলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল করে নেন, সমস্ত মাদারিস মাকাতিব মাসাজিদ খানকাকে কবুল করে নেন। আল্লাহ আমাদের কিরানি এই সেখানে সিরাজদিখানে যে মসজিদের কাজ চলতেছে, আল্লাহ আল্লাহ আপনি গায়েবের খাজানা খুলে দেন। আল্লাহ মসজিদের সাদ হবে, আল্লাহ এর জন্য অনেক টাকা পয়সা দরকার। আল্লাহ আপনার খাজানায় কোনো অভাব নাই, আমাদের নিকটে ব্যবস্থা নাই। আল্লাহ আপনি গায়েবের খাজানা খুলে দিয়ে অতি সত্তর মসজিদকে কমপ্লিট করার জন্য তৌফিক দিয়ে দেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা তুফাইলে আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।